বন্ধুগণ, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সুবীর দাসের বইতে 7 নম্বর চ্যাপ্টার ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব এই চ্যাপ্টারটি করব। ঠিক আছে, চলো শুরু করি। প্রতিটি অঙ্ক আমরা ধরে ধরে করব। আচ্ছা, অঙ্কগুলি করার আগে আমরা একটু জেনে নিই। কোনো ট্রেন যখন কোনো মানুষকে বা কোনো ল্যাম্পপোস্টকে অতিক্রম করবে, তখন ট্রেন তার শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। কিন্তু কোনো ট্রেন যদি অপর কোনো ট্রেনকে অতিক্রম করে, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে। বা কোনো ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হবে। বা কোনো ট্রেন যদি কোনো টানেলকে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আর টানেলের দৈর্ঘ্য যোগ হবে। ঠিক আছে, শুধুমাত্র কোনো ব্যক্তি বা কোনো ল্যাম্পপোস্টকে যাদের কোনো দৈর্ঘ্য নেই তাদেরকে অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রেনের শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাই হবে, তাই না? আর রিলেটিভ স্পিড ব্যাপারটা জানতে হবে। যদি একই দিকে যায় তাহলে সেক্ষেত্রে মাইনাস হয় দুটো স্পিড, আর যদি বিপরীত দিকে হয় তাহলে দুটো স্পিড সেখানটায় যোগ হয়ে যায়। আর একটা সূত্র, সেটা টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই সূত্র। ডিস্টেন্স সমান কী হয়, ডিস্টেন্স সমান কী হয় না স্পিড ইন্টু টাইম, বা স্পিড সমান কী হয় ডিস্টেন্স বাই টাইম, বা টাইম সমান কী হয় না ডিস্টেন্স বাই স্পিড। এই সূত্রটা জানলেই আমরা সবগুলো অঙ্কই করতে পারবো। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম অঙ্কটাই চলে আসো। কি বলেছে দেখো, বলছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি/ঘন্টা। ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে? তাহলে এখানে টাইম চেয়েছে, তাহলে আমরা কি জানি টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। এখানে কাকে অতিক্রম করছে না পোস্টকে, তাহলে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য হবে, কারণ পোস্টের তো কোনো দৈর্ঘ্য নেই, তাই না? তাহলে ডিস্টেন্স কী আছে না ট্রেনের নির্ধারিত দৈর্ঘ্য 180 বাই স্পিড কত আছে 90 কিমি/ঘন্টা, তাহলে বাই 90। এখানে দেখো এটা আছে মিটারে, কিন্তু এটা আছে কিমি/ঘন্টা, তাহলে কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 করতে হয়, তাহলে 18টা নিচে হতো, সেটা চলে যাবে উপরে। দেখো 90 দুনে 180, তাহলে কী দাঁড়ালো 18 দিনে 36/5, 5 7 35, 1 তাহলে 10, 5 দুনে 10, তাহলে কত সেকেন্ড হলো 7.2 সেকেন্ড। তাহলে ফার্স্টের অ্যান্সার হচ্ছে অপশান এ। এবার দুইয়ের দিকে চলে আসো। দুইয়ের দিকে কী বলেছে দেখো, বলেছে 36 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে ডিস্টেন্স চেয়েছে, একটাই সূত্র, ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত আছে না 36, কিন্তু এটা কিসে আছে কিমি/আওয়ার, কিন্তু উত্তর কিসে চেয়েছে মিটারে। তাহলে 36কে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর টাইম কত আছে না 15 সেকেন্ড, তাহলে ইন্টু 15, তাহলে 18 দুনে 36, তাহলে কত হচ্ছে 5 দুনে 10, 15 10 কত না 150 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে 150 মিটার, মানে অপশান সি। তিনের দাগে চলে আসো। তিনের দাগে কী বলেছে দেখো, বলেছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তাহলে এখানে স্পিড চেয়েছে ট্রেনটির, তাহলে আমরা কি জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত আছে না হচ্ছে 120 মিটার, তাহলে 120 বাই টাইম কত আছে 10 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে বাই 10, তাহলে কত হচ্ছে না হচ্ছে 12 মিটার/সেকেন্ড। তাহলে এটা মিটার/সেকেন্ডেই উত্তর আছে, তাহলে হচ্ছে অপশান এ। তিনের দাগে অপশান এ। চারের দাগে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি/আওয়ার। বলছে ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখো এখানে ট্রেনের দৈর্ঘ্য আর সে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে ডিস্টেন্সটা কিন্তু দুজনের যোগফল হবে। ঠিক আছে, তাহলে সময় চেয়েছে, আমরা সেরকম করব। টাইম সমান কী হয় ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স কত আছে 120 প্লাস হয়ে যাবে 230 বাই স্পিড কত আছে 90 কিমি/আওয়ার। তাহলে এখানে 90 কিমি/আওয়ার আছে, তাহলে মিটার/সেকেন্ড করতে হবে, তাহলে 90 × 5/18, তাহলে 18টা কোথায় চলে যাবে না আছে উপরে। তাহলে এবার আমরা যোগ করে কাটাকাটি করব। তাহলে কত হচ্ছে দেখো 200 350, তাহলে 350 × 18 উপরে বাই নিচে আছে কত 90 × 5, তাহলে 18 5 90, তাহলে কত দাঁড়ালো 350/25। এটা কাটাকাটি করো, 5 5 25, 5 7 35 0, 14 5 70, তাহলে কত হচ্ছে না 14 সেকেন্ড।
তাহলে কী চেয়েছে, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে, না হচ্ছে 14 সেকেন্ড, অপশান ডি। বুঝতে পেরেছ? 5-এর দাগের কোশ্চেনে চলে আসো। 5-এর দাগের কোশ্চেন কী বলেছে দেখো, বলছে 50 কিমি/ঘন্টা গতিবেগে ধাবমান 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে এখানেও টাইম চেয়েছে। তাহলে আমরা কি জানি, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। এবার ডিস্টেন্স এখানটায় দেখো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে, মানে দুটো যোগ হয়ে যাবে। তাহলে 600 আর হচ্ছে 150, তাহলে 600 প্লাস 150 বাই স্পিড কত আছে 50 কিমি/আওয়ার। তাহলে 50 কিমি/আওয়ারকে মিটার/সেকেন্ড করতে গেলে মিটার/সেকেন্ড করতে গেলে তাহলে 5/18, 18টা চলে যাবে উপরে। তাহলে কত হচ্ছে দেখো 600, 750 ইন্টু 18/50 ইন্টু 5। তাহলে 0 0 কেটে দাও, 5 আর 5 গুণ করলে 25, 25 3 75, 18 3 কত না হচ্ছে 54 সেকেন্ড। তাহলে সেই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার কত সেকেন্ড লাগলো, না 54 সেকেন্ড, অপশান সি। 6-এর দাগের কোশ্চেনে চলে আসো। 6-এর দাগের কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিমি/আওয়ার। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে সুড়ঙ্গটির দৈর্ঘ্য চেয়েছে, কার দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমি সুড়ঙ্গের দৈর্ঘ্য ধরে নেব x মিটার। এরপরে কীভাবে করব, না ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাই না। এবার ডিস্টেন্স কী হবে, না ট্রেন যখন কোনো সুড়ঙ্গকে অতিক্রম করে ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে আবার সুড়ঙ্গের দৈর্ঘ্য যাবে, তাহলে দুটো কিন্তু কী হয়ে যাবে, না যোগ হয়ে যাবে। তাহলে 800 প্লাস x সমান স্পিড কত আছে, না হচ্ছে 78 কিমি/আওয়ার। দেখো তাহলে এটাকে মিটার/সেকেন্ড করো, তাহলে 5 কত না হচ্ছে 18 ইন্টু টাইম কত আছে, না 1 মিনিট। তাহলে এটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, 1 মিনিট সমান 60 সেকেন্ড, ঠিক আছে। এবার কাটাকাটি করো, 6 3 18, 6 1 6, 6 3 18, 3 20, 60। তাহলে কত দাঁড়াচ্ছে, না 800 প্লাস x সমান, এদিকে গুণ করো, 13 5 65 দুনে কত 130 আর একটা 0 মানে 1300। তাহলে x কত হবে, না 1300 মাইনাস 800, তাহলে 8 5 1300। তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত মিটার, না x ধরেছিলাম, তাহলে x সমান কত মিটার হলো, না হচ্ছে 500 মিটার। তাহলে অপশান বি। 7-এর দাগে চলে আসো। 7-এর দাগে দেখো কী বলেছে, বলছে 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, আগের অঙ্কটা সুড়ঙ্গের দৈর্ঘ্য দেওয়া ছিল তোমার, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল, সুড়ঙ্গের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে কত হবে। আর এটা উল্টো, দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানটায় দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য কত মিটার চেয়েছে। তাহলে আমরা ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার, না হচ্ছে x মিটার। তাহলে একইভাবে করব কি, না ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স যখন ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হয়ে যাবে, তাই না। তাহলে 250 আছে, তাহলে 250 প্লাস x সমান স্পিড কত আছে 90, কিন্তু দেখো কিমি/আওয়ার, যেহেতু এদিকেরটা কিসে আছে, মিটারে আছে, তাহলে একে মিটার/সেকেন্ড করতে হবে। তাহলে কত হবে, না 5/18 ইন্টু কত সেকেন্ডে আছে, না 22 সেকেন্ডে, যে টাইমের মান বসাও কত, না 22। তাহলে এবার কাটাকাটি করো, 18 5 90, তাহলে 250 প্লাস x সমান, এখানে 5 5 25, তাহলে 25 ইন্টু কত না আছে 22, 25 ইন্টু 22 গুণ করো, তাহলে 25 দুনে 50-এর শূন্য হাতে 5, 25 দুনে 50 5 55, তাই না। তাহলে কত দাঁড়াচ্ছে, না 250 প্লাস x সমান 550। তাহলে এখানে করছি x সমান কত হবে, না 550 মাইনাস 250, তাহলে হচ্ছে 300। তাহলে এখানটায় তোমার ট্রেনের দৈর্ঘ্য চেয়েছিল কত মিটার, না আছে 300 মিটার, অপশান ডি, ঠিক আছে। 8-এর দাগে চলে আসো। 8-এর দাগে কী বলেছে দেখো, বলেছে 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি/আওয়ার। তাহলে এখানটায় ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, বিপরীত দিক থেকে 40 কিমি/ঘন্টা বেগে, মানে বিপরীত দিক থেকে মানে অপোজিট ডিরেকশান এগিয়ে আসছে, তার দৈর্ঘ্য দেওয়া আছে 160 মিটার। বলছে কত সময়ে অতিক্রম
করবে। তাহলে এখানটায় টাইম চেয়েছে, তাহলে আমরা কি জানি টাইম সমান ডিস্টেন্স বাই কী হয় না হচ্ছে রিলেটিভ স্পিড। টাইম সমান ডিস্টেন্স বাই কী হয় না হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড মানে ডিস্টেন্স কত না ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে, তাহলে এখানটায় ডিস্টেন্সটা যোগ হয়ে যাবে। তাহলে 140 প্লাস এখানটা আরেকটা 160 বাই এখানে রিলেটিভ স্পিড যদি বিপরীত ডিরেকশন হয় তাহলে কী হয় যোগ হয়ে যায়। তাহলে একজনের স্পিড দেওয়া আছে 60 আর একজনের 40, তাহলে যোগ করো 60 প্লাস 40 হয়েছে। কিন্তু উত্তরগুলো সেকেন্ডে চলেছে আর এটা আছে কিমি পার আওয়ার, তাহলে মিটার পার সেকেন্ড করতে গেলে কী করতে হয় না হচ্ছে 5/18, তাহলে নিচে 18টা কোথায় চলে যাবে না হচ্ছে উপরে। তাহলে এবার আমরা যোগ করে লিখি, তাহলে 100 100 200 300 ইন্টু 18 উপরে হলো, নিচে হচ্ছে 60 40 100 ইন্টু কত না হচ্ছে 5, তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে গেল। 18 3 কত 54/5, 5 10 50, 5 8 40, তাহলে হচ্ছে কত সেকেন্ড লাগবে না 10.8 সেকেন্ড, অপশান বি। ঠিক আছে, তাহলে রিলেটিভ স্পিড যদি বিপরীত ডিরেকশন হয় তাহলে কি হয় না দুটো স্পিড যোগ হয়ে যায়, আর যদি একই ডিরেকশানে থাকে মানে এটাও যাচ্ছে এদিকে এটাও যাচ্ছে এদিকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিয়োগ হয়, আর বিপরীত ডিরেকশান থাকলে যোগ হয়, এইটুকুটা মনে রাখবে। তাহলে টাইম সমান ডিস্টেন্স বাই এখানে রিলেটিভ স্পিড হবে যেহেতু দুজনের বেগ দেওয়া আছে। 9 দাগে চলে আসো। 9 দাগে কী বলেছে দেখো, বলেছে দুটি ট্রেন একই বেগে পরস্পর অভিমুখে মানে এই অভিমুখে দিলেই তো পরস্পর অভিমুখে মানে অর্থাৎ বিপরীত দিকে এগিয়ে চলছে। যদি প্রত্যেকটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, তাহলে এখানে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত হবে। তাহলে মনে রাখো, তাহলে একই বেগে আছে মানে দুটো ট্রেনের গতিবেগ সমান। আমি ধরে নিলাম প্রতিটি ট্রেনের গতিবেগ x কিমি পার, এখানে কিমি পার আওয়ারে চেয়েছে, আমরা প্রথমে মিটার পার সেকেন্ডে ধরে নিই যে কারণ এগুলো সব মিটারে আছে সেকেন্ডে আছে, তাহলে আমরা ধরলাম দুটো ট্রেনের গতিবেগই কত x মিটার পার সেকেন্ড। তাহলে আমরা সেই সূত্র লাগাবো কি না স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। যেহেতু ডিস্টেন্স এখানে রিলেটিভ স্পিড হবে, হ্যাঁ আচ্ছা, যেহেতু বিপরীত ডিরেকশানে আছে তাহলে রিলেটিভ স্পিড কী হবে দুটো যোগ হয়ে যাবে, দুজনের যদি বেগ x হয় তাহলে যোগ হয়ে কত হবে না 2x সমান ডিস্টেন্স কত আছে না দুজনেরই 120, তাহলে 120 ইন্টু 2 মানে দুটোর তোমার যে দৈর্ঘ্য সেটা যোগ হয়ে গেল, বাই টাইম কত সেকেন্ডে অতিক্রম করে না হচ্ছে 12 সেকেন্ডে, তাহলে বাই কত হবে না হচ্ছে 12। এবার কাটাকাটি করো 12 10 120, তাহলে 2x সমান কত দাঁড়ালো না 10 দুনে 20, অতএব x সমান কত দাঁড়াবে না হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে প্রতিটা ট্রেনের গতিবেগ। এবার এটাকে কিমি পার আওয়ারে চেয়েছে, তাহলে 10 ইন্টু কত হবে না হচ্ছে 18/5, তাহলে 5 দুনে 10, তাহলে 18 দিনে কত না 36 কিমি পার আওয়ার। তাহলে প্রতিটি ট্রেনের গতিবেগ কত হবে 36 কিমি পার আওয়ার। কী করে মনে রাখবে, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে করতে গেলে তো মিটার তো ছোটো কিমি তো বড়, তাহলে মিটার থেকে কিমিতে গেলে বড়টা উপরে থাকবে, এইভাবে মনে রাখতে পারো মানে 18টা উপরে। আর কিমি থেকে মিটার করতে গেলে অর্থাৎ বড় থেকে ছোটোতে যাচ্ছ সেই জন্য 5/18 এরভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, 10 দাগে চলে আসো। কী বলেছে দেখো, বলেছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে একই অভিমুখে, দেখো এটা কিন্তু সেম ডিরেকশান, তাহলে এক্ষেত্রে বিয়োগ হবে। এগিয়ে আসা একটি দৈর্ঘ্যের একটি ট্রেনকে দেখো একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে, তাই না। তাহলে আমি টাইম সমান কি জানি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত আছে না 250 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, কারণ দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে 250 ইন্টু 2 বাই রিলেটিভ স্পিড কত আছে না 40 কিমি পার আওয়ার। এবার যেহেতু দুজন একজনের 40 একজনের 20, যেহেতু দুজন একই ডিরেকশানে যাচ্ছে তাহলে বিয়োগ হবে, তাহলে 40 মাইনাস কত না আছে 20, কিন্তু এটা কিসে আছে কিমি পার আওয়ারে, মিটার পার সেকেন্ড করতে গেলে তাহলে 5 বাই উপরে হয়ে যাবে 18, তাহলে কত হচ্ছে দেখো না 250 ইন্টু 2 ইন্টু 18 বাই নিচে হবে 40 থেকে 20 বাদ দিলে 20 ইন্টু কত না হচ্ছে 5। এবার এই শূন্য কাটবে 2 2 কাটো, 5 5 25, তাহলে কত হচ্ছে 18 5 90। এবার 90টা কিসে আসবে না 90টা সেকেন্ডে উত্তর আসবে, কিন্তু এখানে কিসে চেয়েছে কত মিনিটে, তাহলে মিনিট করতে গেলে 90কে 60 দ্বারা ভাগ করতে হবে। এবার 0 কাটো, 3 3 9, 3 দুনে 6, অর্থাৎ 3 2 মিনিট। একে আবার যদি করো তাহলে 2 একে 2 1 3, তাহলে 2 পূর্ণ 1 পূর্ণ 1 2 মিনিট, তাহলে 1 পূর্ণ 1 2 মিনিট,
তাহলে অপশান ডি হবে উত্তর। ঠিক আছে, 10-এর দাগে। এবার চলে আসো 11-এর দাগে। 11-এর দাগে কী বলেছে দেখো, বলেছে 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি/ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিমি/ঘন্টা বেগে একই দিকে, দেখো এটাও কিন্তু একই দিকে অর্থাৎ বিয়োগ হবে, ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। ঠিক আছে, এখানে দেখো ব্যক্তি মানে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যতে হবে। আচ্ছা, কী চেয়েছে, কত সময়ে, তাহলে আমরা কি জানি টাইম সমান ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তাহলে ডিস্টেন্স এখানে যেহেতু ব্যক্তিকে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য শুধুমাত্র হবে 350 মিটার, তাহলে 350 বাই একই দিকে যাচ্ছে, তাহলে বিয়োগ হবে, তাহলে 40 মাইনাস 5। আচ্ছা, এটা কিসে আছে, কিমি/আওয়ার, তাহলে মিটার/সেকেন্ড করতে গেলে 5 বাই উপরে হয়ে যাবে 18, তাহলে কত হচ্ছে দেখো 350 ইন্টু 18 বাই 40 থেকে 5 বাদ দিলে 35 ইন্টু 5। এবার 35 10-এ 350, 5 দুনে 10, তাহলে 18 দিনে কত না 36 সেকেন্ড। তাহলে 36 সেকেন্ড কোন অপশান আছে, অপশান এতে আছে, বুঝতে পারলে। আচ্ছা, 12-এর দিকে চলে আসো। 12-এর দিকে কী বলেছে দেখো, বলেছে একটি ট্রেন 40 কিমি/ঘন্টা বেগে গতিশীল, এক ভদ্রলোক 25 কিমি/ঘন্টা বেগে ট্রেনটির একই অভিমুখে, দেখো একই অভিমুখে মানে স্পিড এখানে বিয়োগ হবে, গতিশীল যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনের দৈর্ঘ্য কত। এখানে ট্রেনটি লোকটিকে অতিক্রম করছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বার করার সুবিধা, ডিস্টেন্স সমান আমরা কি জানি স্পিড ইন্টু টাইম। এবার এখানে স্পিডটা মানে রিলেটিভ স্পিড, এবার রিলেটিভ স্পিড একই দিকে গেলে বিয়োগ হয়, তাহলে আমরা ফার্স্টেই করে দেবো 40 মাইনাস 25। আচ্ছা, এটা কিমি/আওয়ার আছে, মিটার/সেকেন্ড করতে গেলে 5 বাই হয়ে যাবে 18 ইন্টু কত সেকেন্ডে অতিক্রম করেছে, এখানে দেখো 48 সেকেন্ড, তাহলে ইন্টু 48। তাহলে এটা যদি আমি বের করি তাহলে ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাবে, তাহলে 40 থেকে 25 বাদ দিলে 15 ইন্টু 5 বাই 18 ইন্টু 48, তাহলে এটা কাটাকাটি করো, 3 5 15, 3 6 18, তাহলে তোমার 8 6 48, তাহলে 6 8 48, তাহলে কেটে গেল। এবার উপরে পড়ে থাকলো 25 ইন্টু 8, তাহলে 25 আসতে কত আছে 200, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার হবে না আছে 200 মিটার, অর্থাৎ অপশান ডি। ওকে, নেক্সট চলে আসো 13-এর দাগে। 13-এর দাগে কী বলেছে দেখো, বলেছে 40 কিমি/ঘন্টা এবং 22 কিমি/ঘন্টা বেগে একই দিকে, দেখো এটাও কিন্তু একই দিকে মানে স্পিড এখানটায় রিলেটিভ স্পিড বিয়োগ হবে, গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে 125, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত। আচ্ছা, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে আমরা দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য ধরে নিব এক্স মিটার। তাহলে আমরা কি জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে ডিস্টেন্স সবসময় যোগই হয়, দুটো ট্রেন আছে, তাহলে 125 প্লাস এক্স, তাহলে দেখো 125 প্লাস এক্স সমান, এখানে স্পিড বলতে রিলেটিভ স্পিড, তাহলে রিলেটিভ স্পিড একই দিকে গেলে বিয়োগ হয়, তাহলে কত হবে 40 মাইনাস 22। এটা কিসে আছে না কিমি/আওয়ার, মিটার/সেকেন্ড করতে গেলে 5 বাই 18 ইন্টু 1 মিনিট, টাইমটা এখানে গুণ করতে হবে, 1 মিনিট মানে কত সেকেন্ড না আছে 60 সেকেন্ড, তাহলে এটা বিয়োগ করো, তাহলে হচ্ছে 18 ইন্টু 5 বাই 18 ইন্টু কত 60, 18 18 কেটে যাবে, 60 5 6 5 30 মানে 300, তাহলে 150 প্লাস এক্স সমান কত হলো না 300, 150 প্লাস এক্স সমান হলো 300, তাহলে এক্স সমান কত হবে না 300 মাইনাস 125, তাহলে 300 মাইনাস 125 মানে হচ্ছে 175, তাই না। তাহলে 175 হচ্ছে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য, সেটাই তো এক্স ধরেছিলাম, তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 14-এর দাগে চলে আসো। 14-এর দাগে কী বলেছে দেখো, বলেছে 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিমি/ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে, তাহলে দেখো এটা বলেছে বিপরীত ডিরেকশন, তাহলে এখানে রিলেটিভ স্পিড কী হবে যোগ হবে, 2 কিমি/ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে, তাহলে সেকেন্ড মানে টাইম চেয়েছে, তাহলে টাইম সমান আমরা জানি কি ডিস্টেন্স বাই স্পিড। এবার কোনো ব্যক্তিকে অতিক্রম করছে, তাহলে ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে, তাহলে ডিস্টেন্স কত মিটার না আছে 270 মিটার বাই রিলেটিভ স্পিড কী হবে না হচ্ছে বিপরীত ডিরেকশনে গেলে যোগ হবে, তাহলে একজন আছে 25, একজন আছে 2, তাহলে যোগ করো 25 প্লাস হচ্ছে 2। আচ্ছা, এটা কিসে আছে না কিমি/আওয়ার, মিটার/সেকেন্ড করতে গেলে 5 বাই উপরে হয়ে যাবে 18, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো 270 ইন্টু 18 বাই হচ্ছে 25 2 27 ইন্টু কত 5, আচ্ছা 27 10-এ 270, 5 2 10, তাহলে 18 দিনে কত হচ্ছে না আছে 36, তাহলে কত সেকেন্ডে অতিক্রম করবে 36 সেকেন্ড, অপশান বি।
15 দাগে অঙ্কে চলে আসো। 15 দাগে অঙ্কে কী বলেছে দেখো, বলছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি পার বেগে এগিয়ে আসে। তাহলে এটাও সামনের দিক থেকে আসছে মানে কি তোমার অপোজিট ডিরেকশান। তাহলে এখানে রিলেটিভ স্পিড কী হবে না যোগ হবে। 7.2 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, ট্রেনটির গতিবেগ তুমি ধরে নাও এক্স কিমি পার আওয়ার। ঠিক আছে, তুমি কি ধরে নিলে এক্স কিমি পার আওয়ার। তাহলে আমরা কি জানি না স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড এখানটায় যেহেতু বিপরীত ডিরেকশানে তাহলে যোগ হবে। একজনের স্পিড বলা আছে 5 আর ট্রেনের স্পিড ধরেছ এক্স, তাহলে দুটোকে যোগ করো। তাহলে এক্স প্লাস 5 সমান, আচ্ছা এখানটা একটু যেহেতু এখানে একটু আমরা করে নিই আগে থেকেই, যেহেতু এটা কিসে আছে না আছে কিমি পার আওয়ার। তাহলে এখানেই আমরা ডাইরেক্ট মিটার পার সেকেন্ড করে নিই 5/18। তাহলে পুরোটা হয়ে গেল স্পিড রিলেটিভ স্পিড এখানটায়। তাহলে দুটো যোগ হলো, আর কিমি পার আওয়ার ছিল সেটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করলাম। এবার চলে আসো ডিস্ট্যান্স। ট্রেন যখন কোনো এখানে আশা করি ব্যক্তিকে অতিক্রম করছে, তাহলে ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করবে ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে, তাহলে কত 100 মিটার বাই টাইম কত সেকেন্ডে না 7.2 সেকেন্ড, তাহলে বাই 7.2 হয়েছে। এই দশমিক তুলে দিলে এখানে আরেকটা শূন্য হয়ে যাবে। এবার কি করবে না এই এক্স প্লাস 5কে এদিকে রেখে দাও, আর এদিকে কত হচ্ছে 1000/72 ইন্টু 5/18 এদিকে, কিন্তু এদিকে এলে কত হয়ে যাবে না 18/5 উল্টে যাবে। তাহলে 18 4 72, 5 4 গুণ করলে 20, 20 5 100 0 50। তাহলে বা এক্স সমান কত হবে না এদিকে +5 এদিকে এলে মাইনাস হয়ে যাবে, 50 - 5 মানে হচ্ছে 45। তাহলে আরেকটা ট্রেনের গতিবেগ কত হবে না হচ্ছে 45 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশান এ। ঠিক আছে, অপশান এ 45 কিমি পার আওয়ার। 15 দিকে অঙ্ক হলো। 16 দিকে অঙ্কে চলে আসো। 16 দিকে অঙ্কে কি বলেছে দেখো, বলছে একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা। তাহলে এটাও কিন্তু বিপরীত ডিরেকশান, মানে এখানে রিলেটিভ স্পিড কী হয়ে যাবে না হচ্ছে যোগ হবে। এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য কত ধরে নিবে না হচ্ছে এক্স মিটার ধরে নেবে। আচ্ছা, এবার যেহেতু ডিস্টেন্স চেয়েছে আমরা কি জানি ডিস্টেন্স সমান রিলেটিভ স্পিড ইন্টু, এখানে যেহেতু দুজন আছে রিলেটিভ স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স কী হবে না ডিস্টেন্স তো সবসময় যোগ হয়। তাহলে এখানে দেখি না এখানে ব্যক্তি আছে, তাহলে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই হবে। তাহলে এক্স সমান রিলেটিভ স্পিড এখানটায় কী হবে বিপরীত দিক মানে যোগ হবে। তাহলে 45 + 5, তাহলে 45 + 5, এখানে আছে কিমি পার আওয়ার, মিটার পার সেকেন্ড করতে গেলে কত হবে না আছে 5/18 ইন্টু কত সেকেন্ডে অতিক্রম করছে না আছে 18 সেকেন্ডে, তাহলে ইন্টু 18। তাহলে এক্স সমান কত হচ্ছে 45 + 5 50 ইন্টু 18 18 কেটে যাবে 5, তাহলে 50 5 কত না হচ্ছে 250। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত দাঁড়িয়ে গেল 250 মিটার, মানে হচ্ছে অপশান ডি। ওকে, 17 দাগে কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে 150 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন বিপরীত দিক থেকে, তাহলে দেখো বিপরীত দিক থেকে মানে রিলেটিভ স্পিড এখানে কী হবে না হচ্ছে যোগ হবে। এগিয়ে আসা 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে, তাহলে এখানটায় দুটোই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্যটা তো সবসময় যোগ হয় 10 সেকেন্ড মানে টাইম দেওয়া আছে। তাহলে বলছে প্রথম ট্রেনের গতিবেগ যদি 30 হয়, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে? তাহলে তুমি দ্বিতীয় ট্রেনের গতিবেগ ধরে নাও এক্স কিমি পার আওয়ার। ঠিক আছে, এবার তাহলে আমরা কি জানি না রিলেটিভ স্পিড সমান, যেহেতু স্পিড চেয়েছে তাহলে রিলেটিভ স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। এবার রিলেটিভ স্পিড কী হয় অপোজিট ডিরেকশান হলে যোগ হয়। তাহলে একজনের দেওয়া আছে 30 আর একজনের তুমি ধরেছো এক্স, তাহলে দুটো যোগ করো ইন্টু কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 সমান ডিস্টেন্স কত বলা আছে না 150 + 100 হবে, ডিস্টেন্স সবসময় যোগ হয়, বাই তোমার টাইম কত বলা আছে কত সেকেন্ড অতিক্রম করে না হচ্ছে 10 সেকেন্ডে, তাহলে বাই হচ্ছে 10। তাহলে বা 30 + এক্সটাকে রেখে দাও ইন্টু এদিকে কত হচ্ছে 250/10 ইন্টু 5/18 এদিকে চলে এলে 18 হয়ে যাবে 5। ওকে, তাহলে কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 5 5 25, তাহলে 18 5 কত হয়ে গেলো গুণ করে 90। তাহলে 30 + এক্সের মান কত 90। তাহলে এক্স সমান কত হবে 90 - 30 সমান কত হচ্ছে না 60। তাহলে আরেকটা ট্রেনের গতিবেগ কত হলো আছে 60 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশান সি। ওকে, আচ্ছা 18 দাগে কোশ্চেনে চলে আসো। 18 দাগে কোশ্চেন কি বলেছে দেখো, বলছে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন। তাহলে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন দেওয়া আছে, মানে দুটোর কিন্তু ডিস্টেন্স সমান 75 কিমি পার ঘন্টা ও 85 কিমি পার ঘন্টা, পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে
এগিয়ে এসে, তাহলে দেখো পরস্পরের দিকে মানে অবশ্যই বিপরীত ডিরেকশান, তাহলে বিপরীত না হলে পরস্পরের দিকে কী করে হবে, তাহলে পরস্পর ডিরেকশান মানে বিপরীত ডিরেকশান, তাহলে এক্ষেত্রেও বিপরীত ডিরেকশান হওয়ার জন্য রিলেটিভ স্পিড কী হয়ে যাবে না হচ্ছে যোগ হবে। ঠিক আছে, বলছে 18 সেকেন্ড মানে টাইমও দেওয়া আছে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত, আচ্ছা প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরে নেব এক্স মিটার, তাহলে কি হচ্ছে না ডিস্টেন্স সমান কি জানি স্পিড ইন্টু টাইম। আচ্ছা দুজনের যেহেতু দৈর্ঘ্য সমান, তাহলে দুজনের দৈর্ঘ্য যদি যোগ করো তাহলে এক্স প্লাস এক্স কত হয়, আচ্ছা 2x সমান স্পিড কত আছে একজনের 75 একজনের 85, তাহলে বিপরীত হলে ওটাও যোগ হবে, তাহলে 75 প্লাস 85, কিন্তু কিমি পার আওয়ার আছে মিটার পার সেকেন্ড করতে গেলে এখানটায় হয়ে যাবে 5/18, কিন্তু টাইম কত আছে 18 সেকেন্ড, তাহলে ইন্টু 18 করে দাও, তাহলে বা 2x সমান কত হচ্ছে না হচ্ছে 8 7 15 মানে 150 160 ইন্টু 5, 18 তো কেটে যাবে, তাহলে 16 5 80 মানে হচ্ছে 800, তাহলে 2x সমান 800, তাহলে বা x সমান কত হবে না 800/2, 800/2 মানে হচ্ছে 400, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে না হচ্ছে 400 মিটার। ঠিক আছে, মানে অপশান বি। আচ্ছা তারপরে চলে আসো, বলেছে দেখো 19-এর দাগে বলছে দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, দেখো এখানটায় কিন্তু একই দিকে বলেছে, তাহলে রিলেটিভ স্পিড কিন্তু এখানটায় মাইনাস হবে। বলছে একই দিকে 40 আর 20 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। আচ্ছা প্রথম ট্রেনটির দৈর্ঘ্য এখানটায় তুমি ধরে নাও এক্স মিটার, ঠিক আছে, কিন্তু প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের যাত্রীকে অতিক্রম করছে, তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য জানলেই হবে। তাহলে আমরা কি জানি না ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে ডিস্টেন্স কত ধরেছ এক্স মিটার, তাহলে এক্স সমান স্পিড কত হবে না দেখো একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে রিলেটিভ স্পিড কী হয় বিয়োগ হয়, তাহলে এখানটা একটা ট্রেনে হচ্ছে 40, হ্যাঁ আর একটা ট্রেন হচ্ছে 20, তাহলে বিয়োগ করে দাও, তাহলে 40 মাইনাস হচ্ছে 20, আচ্ছা এখানে কি আছে কিমি পার আওয়ার, তাহলে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18, আর কত সেকেন্ডে 5 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে ইন্টু 5, তাহলে সমান কত হচ্ছে দেখো 40 থেকে 20 বাদ দিলে 20 ইন্টু 5 বাই হচ্ছে 18, এবার কাটাকাটি করো, 2 9 18 2 10 20, তাহলে 5 5 25 10 250 বাই হচ্ছে 9, তাহলে 9-এর নামটা দেখো 9 2 18, 18 হলে কত হচ্ছে 70, তাহলে 9 9 7 63 মানে হচ্ছে 7, তাহলে 27/7/9, তাহলে 27/7/9 এটাই হচ্ছে ডিস্টেন্স, কিসে আসবে না হচ্ছে মিটারে, তাহলে 27/7/9 দেখো অপশান সিতে আছে, দেখো 27, আর একটু দেখে নিই 9 2 18, তাহলে 70, 9 7 63 মানে 7 বাকি, হ্যাঁ ঠিক আছে, তাহলে 27/7/9 মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। ওকে, মিটারে আসবে। আচ্ছা 20-এর দাগে চলে আসো, 20-এর দাগে কী বলেছে দেখো, বলছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে, আচ্ছা এটা দেখো বিপরীত দিক থেকে, আচ্ছা বিপরীত দিক থেকে এলে রিলেটিভ স্পিড কী হয়ে যায় না রিলেটিভ স্পিড যোগ হয়ে যায়, তাহলে 50 একজনের স্পিড এবং আরেকজনের স্পিড 40 এগিয়ে আসছে, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত। আচ্ছা প্রথম ট্রেনের দৈর্ঘ্য আমি ধরে নেব এক্স মিটার, আগের অঙ্কটা মতো, আগের অঙ্কটা একই দিকে ছিল, এটা বিপরীত দিকে আছে, তাহলে এক্স মিটার ধরলে কী হবে না ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে ডিস্টেন্স কত ধরেছো এক্স সমান স্পিড কত আছে না বিপরীত দিকে মানে যোগ হয়ে যাবে না 50 প্লাস 40, কিন্তু কিমি পার আওয়ার আছে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 হবে, কিন্তু টাইম কত আছে কত সেকেন্ডে অতিক্রম করছে না 4 সেকেন্ডে, তাহলে ইন্টু হবে 4, তাহলে কত হচ্ছে দেখো 50 40 90 ইন্টু 5/18 ইন্টু 4, তাহলে 18 5 90, তাহলে কত হচ্ছে 5 5 25 4 100, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে না হচ্ছে 100 মিটার। এখানে এই একটা ট্রেন যাচ্ছিল, অপর একটা ট্রেনের এক যাত্রীকে অতিক্রম করছে 4 সেকেন্ডে, সেই জন্য যে ট্রেনটি অতিক্রম করছে ওর দৈর্ঘ্য জানলেই মানে ওর দৈর্ঘ্য বের করতে বলবে, ওর দৈর্ঘ্য আমরা এক্স ধরে ডিস্টেন্স ওয়ান স্পিড ইন্টু টাইম করে, যেহেতু বিপরীত ডিরেকশন যাচ্ছে তাহলে যোগ হবে, কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18, টাইমের সাথে গুণ করলে আমরা প্রথম ট্রেনের তোমার দৈর্ঘ্যটা পেয়ে যাব 100 মিটার। ওকে, 21-এর দাগে চলে আসো, কি বলেছে দেখো, বলছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো,
প্রথম ট্রেনটির গতিবেগ কত। তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ আমরা ধরে নেব এক্স কিমি পার আওয়ার, ঠিক আছে, যেহেতু কিমি পার আওয়ারে মানে তোমার অপশান আছে, তাহলে এক্স কিমি পার আওয়ার। তাহলে আমরা কি জানি না স্পিড সমান বা রিলেটিভ স্পিড সমান কি জানি না ডিস্টেন্স বাই টাইম। তাহলে রিলেটিভ স্পিড কী হবে দেখি, বিপরীত দিক থেকে, আচ্ছা বিপরীত দিক থেকে এলে রিলেটিভ স্পিড কী হয়, আচ্ছা যোগ হয়। তাহলে একজনের স্পিড আছে 55 আর একজন তুমি ধরেছো এক্স, তাহলে কত হবে এক্স প্লাস 55। আচ্ছা কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 সমান ডিস্টেন্স কী হবে না আছে 150 বাই কত সময়ে না হচ্ছে 5 সেকেন্ডে, তাহলে 150/5। দেখো মিটার পার সেকেন্ড, সেই জন্য এটাকেও মিটার পার সেকেন্ড করতে হয়েছে 5/18 দিয়ে গুণ করে। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে না এক্স প্লাস 55 সমান 150/5 ইন্টু এই 5/18 এদিকে উল্টে যাবে, তাহলে 18 কত হবে না হচ্ছে 18/5। আচ্ছা 5 গুণ করলে 25, 25 6 হচ্ছে 150 বা এক্স প্লাস 55 সমান তখন কত হচ্ছে না 18 6 108 হচ্ছে। তাহলে এক্সের মান কত হবে না হচ্ছে 108 মাইনাস হচ্ছে 55, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস হবে, তাহলে 108 55 মানে 8 থেকে 5 বাদ দিলে 3 আর 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে হচ্ছে 53। তাহলে ট্রেনটার গতিবেগ কত ছিল আরেকটা ট্রেনের না হচ্ছে 53 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশান এ 53 কিমি পার আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম ধরে আমরা রিলেটিভ স্পিড যেহেতু বিপরীত ডিরেকশনে যোগ হয়, যোগ করে কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করলাম, এদিকে ডিস্টেন্স 150, টাইম কত সেকেন্ড 5 সেকেন্ডে, এইভাবে করে এদিকে 5/18 এদিকে উল্টে যাবে 18/5 আর এদিকে যোগ হয়ে তোমার যোগটা ছিল এদিকে এলে বিয়োগ হবে, তাহলে হচ্ছে 53 কিমি পার আওয়ার। তাহলে কিমি পার আওয়ারই ধরেছিলাম, অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। 22-এর দাগে চলে আসো। 22-এর দাগে কী বলেছে দেখো, বলেছে এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিমি। তাহলে দেখো এটা এ এটা বি আর এখানে ডিস্টেন্স 110 কিমি। বলছে একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিমি পার ঘন্টা বেগে বি এর দিকে। তাহলে এ ট্রেনটা এখানে সকাল 7টায়, কিন্তু এর স্পিড কত আছে 20 কিমি পার আওয়ার। অপর ট্রেন বি থেকে সকাল 8টায়, তাহলে এখানে একটা ট্রেন সকাল 8টায়, কিন্তু এখানের স্পিডটা কত বলেছে না 16 কিমি পার আওয়ার, সে যাচ্ছে এ এর দিকে। তাহলে বিপরীত ডিরেকশান অর্থাৎ স্পিড এখানটায় যোগ হবে। বলছে কখন তারা মিলিত হবে, খুব ভালো কোশ্চেন, একটু টাইপ চেঞ্জ হচ্ছে, ভালো করে দেখো। আচ্ছা রিলেটিভ স্পিড জানতে গেলে রিলেটিভ স্পিডে আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, ব্যাটারিটা শেষ হয়ে গেল। আচ্ছা রিলেটিভ স্পিড একটা জিনিস তোমাদেরকে জানতে হবে কি না রিলেটিভ স্পিডে কি হয়, রিলেটিভ স্পিডে টাইমটা সবসময় কনস্ট্যান্ট, টাইমটা সবসময় কনস্ট্যান্ট মানে একই সময়ে ছাড়তে হবে। এখানটায় 7টায় এখানটায় 8টায় সেরকম করলে হবে না, তোমাকে একই সময়ে ছাড়তে হবে। তাহলে একই সময়ে ছাড়তে গেলে এই 7টাকে আমাকে 1 ঘন্টা এগিয়ে দিতে হবে, তাই না, দিলে একই সময়ে কখন রিলেটিভ স্পিড নাকি দুজনের স্পিড আমরা তখনই কম্পেয়ার করতে পারবো একে অপরের সাথে রিলেটিভ, কখন না যখন তারা একই সময়ে ছাড়বে। আচ্ছা এ ছেড়েছে 7টায় এই ছেড়েছে 8টায়, তাহলে তো হচ্ছে না। তাহলে একে আমি যে এ থেকে বির দিকে ট্রেনটা যাচ্ছে তাকে আমি 1 ঘন্টা এগিয়ে দিব। তাহলে 7টা থেকে 8টা 1 ঘন্টায় এ কত যাবে, এর স্পিড কত না 20 কিমি পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় কত যাবে না 1 ঘন্টায় যাবে 20, তাহলে এখানে 20 ডিস্টেন্স হয়ে গেল। তখন এই ট্রেনটা এখানটায় এলো, তাহলে এখান থেকে এবার 8টা বাজে এখান থেকে ছাড়বে, তাহলে এইটুকু ডিস্টেন্স যদি 20 হয় তাহলে এইটুকু টোটালটা তো 110, তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে না 110 20 মাইনাস 20 করে দিলে 90 কিমি। তাহলে এখান থেকে এবার আমি রিলেটিভ স্পিডটা লাগাবো, তাহলে এইখান থেকে এইটুকুটার ডিস্টেন্স কত না হচ্ছে 90 কিমি, তাই না। তাহলে এবার আমরা রিলেটিভ স্পিড লাগাবো, কী চেয়েছে কখন তারা মিলিত হবে, টাইম চেয়েছে। তাহলে টাইম সমান আমরা জানি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। আচ্ছা ডিস্টেন্স কত ধরে নিয়েছ, মানে এখানটায় বিয়োগ করলে কত হয়েছে 90 কিমি বাই রিলেটিভ স্পিড কী হবে বিপরীত ডিরেকশান যোগ হবে 20 প্লাস হচ্ছে 16, এটা ঘন্টায় উত্তর আসবে, তাহলে 20 প্লাস 16 তাহলে কত হচ্ছে 90/20 প্লাস 16, এখানটায় চলে আসো, তাহলে 90/36, তাই না। তাহলে 90/20 16 36, একটু কাটাকাটি করো, 6 6 36, 6 6 6 5 30 15 6 90, তারপরে এখানটা আরও কাটো, 3 2 6 3 5 15, তাহলে 5 2 ঘন্টা। তাহলে 5 2 ঘন্টা মানে কত ঘন্টা কত মিনিট না হচ্ছে 2 2 4 1 2 মানে হচ্ছে 2.5 ঘন্টার পর তারা মিলিত হবে। তাহলে
এবার বলেছে কটার সময় মিলিত হবে, মানে 8টা থেকে এখানটায় চালু করেছিলাম রিলেটিভ স্পিড ধরে, তাহলে 8টা থেকে 2.5 ঘন্টা পর, তাহলে 8 + 2:30, তাহলে কত হবে 10টা 30-এ। তাহলে কখন তারা মিলিত হবে না আছে 10টা 30-এ, অপশান বিতে। ঠিক আছে, আচ্ছা আমি চার্জ দিয়ে পরবর্তী অঙ্কগুলো করব। ঠিক আছে, আজ এখন এই পর্যন্ত করলে 23 থেকে একটু পরে করছি। ওকে, 22-এর অঙ্কটা করতে শেষ হয়ে গিয়েছিল, চলো 22-এর থেকে আরেকবার করে দিই। কী বলেছে দেখো, বলেছে এ ও বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিমি। তাহলে এটা এ এটা বি, দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিমি। বলেছে একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিমি/আওয়ার, তাহলে 7টায় যাচ্ছে সকালে, আর এর স্পিড কত 20 কিমি/আওয়ার, বি এর দিকে যাচ্ছে। আর অপর ট্রেনটি বি থেকে সকাল 8টার সময়, তাহলে সকাল 8টার সময় এর স্পিড কত আছে 16 কিমি/আওয়ার। এ যাচ্ছে কোন দিকে তাহলে না এর দিকে, অর্থাৎ বিপরীত ডিরেকশন, মানে এখানটায় স্পিড যোগ হবে। বলছে এর দিকে রওনা হলো, কখন তারা মিলিত হবে, মানে এখানে টাইম চেয়েছে। আচ্ছা, রিলেটিভ স্পিডে আরেকটা জিনিস জেনে রাখো, রিলেটিভ স্পিডে সবসময় টাইম একই টাইমে ছাড়তে হবে। ধরো দুজনের স্পিড কম্পেয়ার করা হবে, তাহলে যদি একই টাইমে না ছাড়া হয় তাহলে বুঝতে পারা যাবে না, তাহলে টাইমটাকে কনস্ট্যান্ট থাকতে হবে, একই সময়ে ছাড়তে হবে। কিন্তু এখানে দেখো এ 7টায় ছেড়েছে, এ 8টায় ছেড়েছে, তাহলে কিন্তু কম্পেয়ার করা যাচ্ছে না। তাহলে একে এই এ থেকে যে বির দিকে ট্রেনটা যাচ্ছে তাকে আমি 1 ঘন্টা এগিয়ে দিব, দিলে 8টা হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা এ স্পিড কত না আছে 20 কিমি/আওয়ার, তাহলে 1 ঘন্টায় কত যাবে না 1 ঘন্টায় যাবে এ ট্রেনটি বি ট্রেনের দিকে 20 কিমি যাবে। তাহলে এখানে যখন এ ট্রেনটি আসবে তখন কটা বাজে না হচ্ছে 8টা বাজে, তাহলে এখান থেকে এখানেও 8টা বাজে, আর এদিক থেকে যেটা ছাড়ছে সেটাও 8টা ছাড়ছে। তাহলে এখন আমরা রিলেটিভ স্পিড কনসেপ্ট লাগাতে পারি। তাহলে এখান থেকে এইটুকুটা যদি 20 কিমি হয়, তাহলে বাকি ডিস্টেন্স কত হবে না 110 - 20 সমান হচ্ছে 90 কিমি, তাই না? এবার টাইম চেয়েছে, তাহলে টাইম সমান আমরা কি জানি না হচ্ছে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত পেয়েছো, এই যে গ্যাপটা 90 কিমি, তাহলে 90 বাই, এবার রিলেটিভ স্পিড কী হবে বিপরীত ডিরেকশানে যোগ হয়ে যায়। তাহলে কিমি/আওয়ার আছে, উপরটা কিমি ছিল, কোনো অসুবিধা নেই, তাহলে দুটোকে যোগ করে দাও, 20 আর 16, 20 + 16, তাহলে কী দাঁড়াচ্ছে এদিকে চলে আসো, তাহলে 90 বাই 20, 16 হচ্ছে 36, কাটাকাটি করো, 18 দুনে 36, 18 পাঁচে 90, তাহলে কত দাঁড়াচ্ছে 5/2 ঘন্টা। 5/2 ঘন্টা মানে 2 দুনে 4, তাহলে 2 পূর্ণ 1/2 ঘন্টা। তাহলে 2 পূর্ণ 1/2 ঘন্টা মানে কত না 2 ঘন্টা 30 মিনিট পর তারা মিলিত হবে। বলছে কটার সময় মিলিত হবে, তাহলে 8টা থেকে শুরু করেছিল প্লাস 2 ঘন্টা 30 মিনিট, তাহলে 10টা 30-এ তারা কিন্তু মিলিত হবে, মানে হচ্ছে অপশান বি। ঠিক আছে, নেক্সট 23-এর দিকে অঙ্কে চলে আসুন। 23-এর দিকে অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিমি। তাহলে এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব কত না 220 কিমি। বলছে একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিমি/ঘন্টা, তাহলে এ হচ্ছে 40 কিমি/আওয়ার, এবং 2 ঘন্টার পর অপর একটি ট্রেন বি থেকে এর দিকে 60 কিমি/ঘন্টা, তাহলে এটা হচ্ছে 60 কিমি/আওয়ার বি থেকে এর দিকে, এটাও অপোজিট ডিরেকশন, অর্থাৎ স্পিড এখানে যোগ হবে। রওনা দিল, বলছে এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে, তাহলে এখানটায় কিন্তু ডিস্টেন্স চেয়েছে যে কত কিমি দূরে তারা মিলিত হবে। কিন্তু এখানে একটা জিনিস জানতে হবে, তাহলে এ থেকে বির দিকে যে ট্রেনটা যাচ্ছে তার 2 ঘন্টার পরে বি থেকে এর দিকে অপর একটা ট্রেন আসছে, তাহলে এখান থেকে তাহলে 2 ঘন্টায় এই ট্রেনটি যেহেতু 2 ঘন্টা আগে ছেড়েছে, তাহলে 2 ঘন্টায় কত কিমি যাবে সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এর থেকে বির দিকে যে ট্রেনটি যাচ্ছে সেটার স্পিড কত 40 কিমি/আওয়ার, তাহলে 2 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যদি 40 যায় 2 ঘন্টায় যাবে 40 × 2, তাহলে হচ্ছে 80 কিমি, তাহলে এইটুকুটা হচ্ছে 80 কিমি। এবার এখানে এ চলে এসছে, অর্থাৎ এ ট্রেনটি আমি ধরে নিলাম এখানে চলে এসছে, তাহলে এখানে এ থেকে বি এর দিকে যাচ্ছে, আবার বি থেকে এর দিকে আসছে, কিন্তু সময় দুজনের একই, তাহলে রিলেটিভ স্পিডে আমরা কিন্তু সময়কে কনস্ট্যান্ট ধরবো, অর্থাৎ একই সময়ে ছাড়তে হবে। তাহলে এখানে দুজনে ছাড়ার সময় একই হয়ে গেছে, তাহলে এইটুকুটা গ্যাপ যদি 80 হয়, তাহলে এইটুকুটার গ্যাপ কত হবে না হচ্ছে 220 মাইনাস হচ্ছে 80, তাহলে 220 থেকে 80 বাদ দিলে কত হচ্ছে না 140, তাই না? তাহলে এইটুকুটার গ্যাপ হচ্ছে 140, তাই না? এবার 140 কিমির গ্যাপ আমরা দেখে নিই কখন তারা মিলিত হবে, অর্থাৎ টাইমটা আগে বের করে নিই। তাহলে টাইম সমান কি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, তাহলে ডিস্টেন্স কত আছে 140 বাই রিলেটিভ স্পিড, দুটো যোগ হয়ে যাবে, একদিকে 40 আর একদিকে হচ্ছে 60, তাহলে 60 40 যোগ হলে কত হচ্ছে
না আছে 100, তাই না? এটাও কিমি ছিল আর এটা কিমি পার আওয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে ঘন্টায় উত্তর আসবে। তাহলে কত ঘন্টার পর মিলিত হলো? না আছে 2 7 14, 2 5 10, তাহলে 7/5 আওয়ার পর তারা মিলিত হবে। এবার বলছে এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে। তাহলে এ থেকে ডিস্টেন্স চেয়েছে, অর্থাৎ এ থেকে বির দিকে যে ট্রেনটা যাচ্ছে সেটা 7/5 ঘন্টায় কত দূর যাচ্ছে সেটা বের করলেই হয়ে যাবে। তাহলে ডিস্টেন্স সমান কী হবে? না স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত আছে? এ থেকে বির দিকে যে ট্রেনটা আছে তার স্পিড কত? 40। তাহলে 40 ইন্টু 7/5, তাহলে কাটাকাটি করো, 5 8 40, তাহলে 7 8 56 কিমি, তাই না? তাহলে এখান থেকে এইটুকুটা 56, কিন্তু তার আগে কত ডিস্টেন্স ছিল? না 80। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? না 80 প্লাস হচ্ছে 56, তাহলে কত? 136 কিমি। তাহলে এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে? না 136, অপশান এ। ঠিক আছে, ভালো করে তোমরা দেখবে, খুব ভালো অঙ্ক। তাহলে ফার্স্টে আমরা কি করলাম? না রিলেটিভ স্পিড যেহেতু আছে তাহলে টাইম একই সময়ে ছাড়তে হবে। এই যেহেতু 2 ঘন্টা আগে ছেড়েছিল, তাই আমি এ কে 2 ঘন্টা কত দূর যায় সেটা বের করে আমি তাদের ভিতরে গ্যাপটা মানে ডিস্টেন্সটা বের করে নিলাম। তাহলে এ 2 ঘন্টা 80 কিমি যায়, তাহলে এদের ভিতরে মানে তার পরবর্তী গ্যাপ কত হবে? 140 কিমি। তাহলে এখানে এ আর এখানে বি দুজনের ছাড়ার সময় তখন কি হয়ে গেল? একই হয়ে গেল। তাহলে এবার আমি টাইম যদি বার করি কখন তারা মিলিত হবে? ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, ডিস্টেন্স আছে 140 বাই রিলেটিভ স্পিড, দুটো বিপরীত ডিরেকশন মানে যোগ হয়ে গেছে। তাহলে 7/5 ঘন্টার পর তারা মিলিত হবে। এবার 7/5 ঘন্টা এ কত দূর যাবে? এ থেকে বি ট্রেনটা কত দূর যাবে? না হচ্ছে মানে ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম। তাহলে সেখানে আমরা 56 কিমি বার করলাম, তার আগে ছিল 80 কিমি। তাহলে টোটাল ডিস্টেন্স 80 + 56 সমান 136। বা তুমি এদিক থেকে বের করতে পারতে, এই টাইমে তো দুজন মিলিত হবে। বি দিক দিয়ে বের করলে তাহলে বি কত ছিল? বির স্পিড কত? 60। এদিক দিয়ে বের করা যাবে, একটু দেখে নাও। তাহলে 60 ইন্টু ডিস্টেন্সটা টাইমটা কত? 7/5, 5 12 60, 12 সাথে কত হচ্ছে? 84। তাহলে এখান থেকে 84 হচ্ছে, তাহলে এ থেকে কত দূর হবে? না টোটাল ডিস্টেন্স হচ্ছে কত? 220 মাইনাস হচ্ছে 84, তাহলে সেদিক দিয়ে করলেও 136 আসবে অ্যান্সার। ঠিক আছে, যেদিক দিয়ে খুশি করতে পারো। আচ্ছা, 24-এর দাগে চলে আসো। 24-এর দাগে কি বলেছে দেখো, বলেছে একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে মনে রাখবে 9 সেকেন্ডে কাকে অতিক্রম করে? না হচ্ছে টেলিগ্রাম পোস্টকে। আচ্ছা, কি বলেছিলাম প্রথমে? না টেলিগ্রাম পোস্টকে যখন বা কোনো ল্যাম্প পোস্টকে, টেলিগ্রাম পোস্টকে বা মানুষকে যখন অতিক্রম করবে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য যাবে, তাই না? আর 21 সেকেন্ডে ট্রেনটি কি গেছে? না একটা ব্রিজকে অতিক্রম করছে আর নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, তাই না? তাহলে আমি যদি বিয়োগ করে দিই তাহলে মানে 21 সেকেন্ডে একটু দেখলাম, তাহলে 21 সেকেন্ডে কি গেছে? ট্রেন নিজের দৈর্ঘ্য গেছে প্লাস ব্রিজের দৈর্ঘ্য গেছে। আর 9 সেকেন্ডে কি গেছে? না ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্য গেছে, কারণ সে তখন টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করেছে। তাহলে দুজনের গ্যাপ কত হচ্ছে? 21 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 12। তাহলে 12 সেকেন্ডে ট্রেনটি কোনটাকে অতিক্রম করবে? না ট্রেন যদি কেটে যায় ব্রিজটাকে অতিক্রম করবে। তাহলে 12 সেকেন্ডে কত যাচ্ছে? না 260 মিটার। তাহলে 12 সেকেন্ডে ট্রেনটি যায় 260 মিটার। বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটি কত সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যায়? 9 সেকেন্ডে। তাহলে আমরা ডাইরেক্ট 9 সেকেন্ডে বের করে নেবো, দিলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে 9 সেকেন্ডে কত যাবে? না 260/12 ইন্টু হচ্ছে 9, 3 3 9, 3 4 12, 4 6 24, 4 5 20, তাহলে 65 ইন্টু 3। তাহলে কত হচ্ছে? 65 ইন্টু 3 মানে 5 3 15, 5 হাতে 1, 6 3 18 1 19, তাহলে 195 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? 195 মিটার, মানে হচ্ছে অপশন সি। বুঝতে পারলে? ভালো করে দেখবে। আচ্ছা, 25-এর দাগে চলে আসো। 25-এর দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, বলছে 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? দেখো আগের অঙ্কটার মতো সেম, কিন্তু আগের অঙ্কটায় ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল না, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া ছিল। ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছে, কিন্তু এটা বিপরীত, মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে দেখো 18 সেকেন্ডে সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে। আচ্ছা, কি বলেছিলাম? ট্রেন যখন সিগন্যাল পোস্ট বা কোনো টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করবে ট্রেন তখন নিজের দৈর্ঘ্য যাবে। তাহলে 18 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে, আর 39 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস কার দৈর্ঘ্য যাচ্ছে? না হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে
বলেছে 18 সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত দেওয়া আছে 300 মিটার। তাহলে কি লিখবে না 18 সেকেন্ডে যেহেতু ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়, কারণ সে টেলিগ্রাম পোস্টকে বা সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে, তাহলে 18 সেকেন্ডে যাবে কত মিটার, আচ্ছা 300 মিটার। তাহলে বলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, আচ্ছা এই দুটার গ্যাপ বার করো, কত হচ্ছে 21। তাহলে 21 সেকেন্ডে দেখো ট্রেন কেটে যাবে, তাহলে 21 সেকেন্ডে কোনটা যাবে, আচ্ছা শুধুমাত্র প্ল্যাটফর্ম। তাহলে 18 সেকেন্ডে যদি 300 মিটার যায়, তাহলে 21 সেকেন্ডে যদি আমি বের করি তাহলে প্ল্যাটফর্ম শুধুমাত্র যাবে। তাহলে 21 সেকেন্ডে কত যাবে না 300/18 ইন্টু 21 হয়েছে, এখানে করো। তাহলে 300/18 ইন্টু 21 কাটাকাটি করো, 3 6 18, 3 7 21, 6 5 30, 0 7 5 35, 350। তাহলে 350 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, মানে হচ্ছে অপশান সি। বুঝতে পারলে? আগের অঙ্কটার মতন সেম, কিন্তু এখানটায় ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, প্ল্যাটফর্ম চেয়েছে, কিন্তু আগের অঙ্কটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চেয়েছিল, ট্রেনের দৈর্ঘ্য কত চেয়েছিল। ওকে, 26-এর দাগে চলে আসো। 26-এর দাগে কি বলেছে দেখো, বলছে একটি ট্রেন এত মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে দেখো 8 সেকেন্ডে কিন্তু ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে, কারণ এক ব্যক্তিকে অতিক্রম করছে 8 সেকেন্ডে। তাহলে 8 সেকেন্ডে লিখবে 8 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাচ্ছে, আর সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে। তাহলে 20 সেকেন্ডে কি যাবে না ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাবে, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে, তাই না? এবার এখানটা কার দৈর্ঘ্য দেওয়া আছে না প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখানটায় বিয়োগ করলে ট্রেন কেটে যাবে, শুধুমাত্র প্ল্যাটফর্ম পড়ে থাকবে। তাহলে 12 সেকেন্ডে সে কি যাবে, শুধুমাত্র না প্ল্যাটফর্ম যাবে। তাহলে এখানটায় করো, একটা জায়গাটা শর্ট আছে, তাহলে 12 সেকেন্ডে কোনটা যাচ্ছে না এই যে 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম। তাহলে 12 সেকেন্ডে প্ল্যাটফর্ম যদি যায় তাহলে তার দৈর্ঘ্য কত না 264 মিটার। তাহলে 12 সেকেন্ডে যায় 264 মিটার। এবার ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে, ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত সেকেন্ডে অতিক্রম করে 8 সেকেন্ডে। তাহলে 8 সেকেন্ডে কত যাবে সেটা বের করলে আমি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 264/12 ইন্টু কত 8, কাটাকাটি করো, 4 3 12, 4 2 8, আবার 3 8 24, 25 26, আবার 3 8 24। তাহলে 88 ইন্টু 2, তাহলে 88 ইন্টু 2, তাহলে 8 2 16 6 1, 8 2 16 1 17, তাহলে 176। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে না হচ্ছে 176 মিটার। বুঝতে পারলে? 27-এর দাগে চলে আসো। 27-এর দাগে কি বলেছে দেখো, বলেছে একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে 5 সেকেন্ডে, তাহলে টেলিগ্রাম পোস্টকে এটা সেম অঙ্ক, তাহলে টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করা মানে কি ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাবে। তাহলে 5 সেকেন্ডে কি যাচ্ছে না ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাচ্ছে, এবং 350 মিটার দীর্ঘ একটি সেতু। দেখো সেতুকে যখন অতিক্রম করবে তখন সেতুর দৈর্ঘ্য যাবে, আবার ট্রেনের দৈর্ঘ্য যাবে। সেটা কত সেকেন্ড লাগছে, আচ্ছা 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে কি যাচ্ছে না ট্রেনের দৈর্ঘ্য তো যাবে প্লাস সেতুর দৈর্ঘ্য যাবে, তাই না? এবার কি দেওয়া আছে না হচ্ছে এখানটায় সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমাকে নিশ্চয়ই ট্রেনটা বিয়োগ করতে হবে, ট্রেনটা দিলে কেটে যাবে 7 5 12, তাহলে 7 সেকেন্ডে কত যাচ্ছে না শুধুমাত্র সেতুর দৈর্ঘ্য যাচ্ছে। আচ্ছা সেতুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 350 মিটার, তাহলে কি লিখবে 7 সেকেন্ডে যায় 350 মিটার। বলছে ট্রেনের গতিবেগ কত, আচ্ছা আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বের করে নিই। ট্রেনের দৈর্ঘ্য কী করে বার করবে না 5 সেকেন্ডে ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে 5 সেকেন্ডে কত হবে না 350/7 ইন্টু 5, তাহলে 7 5 35 0, তাহলে 5 5 25, 250 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত পেয়ে গেলে 250 মিটার, কিন্তু এখানটা চেয়েছে ট্রেনের গতিবেগ কত, অর্থাৎ স্পিড সমান কি জানি ডিস্টেন্স বাই টাইম। এবার ডিস্টেন্স কত না ট্রেনটার দৈর্ঘ্য কত 250 মিটার। আচ্ছা ট্রেনটা কত সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে 5 সেকেন্ডে, তাহলে স্পিড কত হবে 250/5, তাহলে 5 5 25 0, তাহলে 50 এখানটা কি আছে মিটার পার সেকেন্ড, তাহলে 50 মিটার পার সেকেন্ড, কিন্তু অপশান দেখো সব কিমি পার আওয়ারে আছে। তাহলে মিটার মানে বড়তে যাব, তাহলে 50 ইন্টু 18/5, 5 10 50, তাহলে 18 10 কত না হচ্ছে 180 কিমি পার আওয়ার। তাহলে ট্রেনটির স্পিড কিমি পার আওয়ারে কত হবে 180 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশান সি। বুঝতে পারলে? তাহলে ফার্স্টে আমরা আগের মতো করে ট্রেনের দৈর্ঘ্য বার করলাম, তারপরে কি করব স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স তো ট্রেনের দৈর্ঘ্য 250, আর ট্রেনটি কখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে যখন সে কোনো টেলিগ্রাম পোস্ট কোনো ব্যক্তিকে অতিক্রম করবে, সেটা কত সেকেন্ডে 5 সেকেন্ডে। তাহলে ভাগ করে আমরা মিটার পার সেকেন্ড পেলাম, তাকে 18/5 করে কিমি পার আওয়ারে নিয়ে গেলাম। ঠিক আছে,
28 দাগে কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে একটি ট্রেন 90 মিটার একটি দীর্ঘ প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 30 সেকেন্ডে সে যেহেতু প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে ট্রেন যাবে প্লাস প্ল্যাটফর্মও যাবে, তাই না, 30 সেকেন্ডে। আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে, তাহলে ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে। তাহলে 15 সেকেন্ডে সে কি যাচ্ছে, না নিজের দৈর্ঘ্য, মানে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে এই দুটো বিয়োগ করলে ট্রেন কেটে যাবে, তাহলে 30 থেকে 15 বাদ দিলে 15। তাহলে 15 সেকেন্ডে সে কার দূরত্ব অতিক্রম করছে, না প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, না 90 মিটার। তাহলে কি লিখবে, না 15 সেকেন্ডে যায় 90 মিটার। তাহলে ট্রেন নিজের দৈর্ঘ্য কত সেকেন্ডে যায়, এটাও 15 সেকেন্ড। তাহলে আমি ট্রেনের দৈর্ঘ্যই পেয়ে গেলাম কত, না আছে 90 মিটার। দেখো এখান থেকে এটা বিয়োগ করলে 15 সেকেন্ডে প্ল্যাটফর্মও যাচ্ছে, আবার দেওয়া আছে 15 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে 15 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য কত মিটার যাচ্ছে, না আছে 90 মিটার, তাই না। তাহলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম, কিন্তু ট্রেনের গতিবেগ চেয়েছে। তাহলে আমরা গতিবেগ মানে স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত আছে 90 মিটার, আর টাইম কত, ট্রেনটি নিজের দৈর্ঘ্য কত সেকেন্ডে অতিক্রম করে, না আছে 15 সেকেন্ডে। তাহলে 90/15, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে 15×6 মিটার পার সেকেন্ড। এবার 6 মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ার করতে হবে। তাহলে কি হবে, 6 ইন্টু, এবার বড়তে যাচ্ছি, তাহলে 18/5, তাই না। তাহলে 108 বাই হচ্ছে 5, 108/5, তাহলে 5 2 10, 5 একে 5, 3 5 6 30, তাহলে 21.6 কিমি পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ড ছিল, তাকে 18/5 গুণ করে আমরা কিসে নিয়ে গেলাম, না কিমি পার আওয়ার 21.6, মানে হচ্ছে অপশান ডি। ঠিক আছে। আচ্ছা, 29 দাগে কোশ্চেনে চলে আসো। 29 দাগে কি বলেছে এখন, বলছে একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ডে ও 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে এখানটায় আমরা কি করব, না 800 মিটার আর 400 মিটারের দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করে। যেহেতু এখানটা ট্রেনের দৈর্ঘ্য আমাকে চেয়েছে, তাহলে কীভাবে বের করছি দেখো, এখানটায় স্পিড দু জায়গায় সমান। তাহলে স্পিডকে সমান করলে স্পিড সমান কি জানি, না ডিস্টেন্স বাই টাইম, তাই না। স্পিড সমান কি, না ডিস্টেন্স বাই টাইম। তাহলে দুটো ক্ষেত্রে ট্রেনের স্পিড সমান, তাহলে ডিস্টেন্স বাই টাইমকেও দুদিকে কি করব, সমান করে দেবো। আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্যকে আমরা কত ধরে নিলাম, না আছে এক্স মিটার। তাহলে ফার্স্টে ডিস্টেন্স কত হবে, না আছে 800 প্লাস এক্স বাই কত সেকেন্ডে, না 100 সেকেন্ডে, সমান এখানে ডিস্টেন্স কত আছে, না 400 প্লাস এক্স, এটা কত সেকেন্ডে অতিক্রম করে, 60 সেকেন্ডে। তাহলে দুদিকে আমরা স্পিড কি করলাম, না সমান করে দিলাম, তাই না। তাহলে যখন ট্রেনটা সেতুকে অতিক্রম করবে, ট্রেন সেতুর দৈর্ঘ্য যাবে, নিজের দৈর্ঘ্য যাবে কত সেকেন্ডে, 100 সেকেন্ডে। আরেকটা সেতুর দৈর্ঘ্য যাবে, নিজের দৈর্ঘ্য যাবে কত সেকেন্ডে, 60 সেকেন্ডে। দুদিকে স্পিড তাহলে সমান। আবার কাটাকাটি একটু করে নাও, 0 0 কেটে দাও। তাহলে বা এই 6টায় কোনাকুনি গুণ হয়ে যাবে, 8 6 48, দুটো 0 প্লাস 6x সমান 10টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 4000 প্লাস 10x। আচ্ছা, বা এই 10x মাইনাস 6x সমান 4800 মাইনাস হচ্ছে 4000, বা 4x সমান কত হচ্ছে, না হচ্ছে 800, বা x সমান কত হচ্ছে 800/4, মানে হচ্ছে 4 2 8 200। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমি কত পেয়ে গেলাম, না হচ্ছে 200 মিটার, মানে হচ্ছে অপশান সি। ঠিক আছে, তাহলে অপশান সি হবে এর রাইট অ্যান্সার। 30 দাগে কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো, বলছে একটি ট্রেন 12 সেকেন্ডে ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 164 মিটার দুটি স্টেশন অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। সেম অঙ্ক, ট্রেনটির দৈর্ঘ্য আমরা ধরে নেব এক্স, দুদিকে স্পিড সমান করব, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তাই না। তাহলে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম করব। তাহলে একদিকে ডিস্টেন্স কি হবে, না হচ্ছে 108, তাহলে 108 প্লাস এক্স বাই কত সেকেন্ড অতিক্রম করছে, 12 সেকেন্ডে, সমান আর একদিকে ডিস্টেন্স কত হবে, আরেকটা স্টেশনের দৈর্ঘ্য হচ্ছে 164 প্লাস এক্স, কারণ ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে কত সেকেন্ডে, এটা 16 সেকেন্ডে। কাটাকাটি করো, 4 3 12, 4 4 16, কোনাকুনি গুণ করো, 432, তাহলে 432 প্লাস 4x সমান এদিকে কোনাকুনি গুণ করো, 4 3 12, 2 হাতে 1, 16 3 48, 1 49 প্লাস 3x, তাই না। তাহলে 4x থেকে 3x বাদ হবে, 4x মাইনাস 3x সমান 492 মাইনাস 432, এদিকে করছি, বা 4x থেকে 3x বাদ দিলে কত হয়,
এক্স, তাহলে এক্স সমান এই দুটো বিয়োগ করো, 2 থেকে 2 বাদ দিলে 0 আর 9 থেকে 3 বাদ দিলে 6, তাহলে এক্স এর মান কত দাঁড়ালো না হচ্ছে 60 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হলো 60 মিটার, মানে হচ্ছে অপশন বি। ঠিক আছে, 31 দাগে কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো, বলছে দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পর দিকে যথাক্রমে 50 ও 60 কিমি গতিবেগে যাত্রা শুরু করে। তাহলে দেখো এ আর বি পরস্পর অভিমুখে মানে হচ্ছে, দেখো পরস্পরের দিকে মানে হচ্ছে বিপরীত অভিমুখ, মানে হচ্ছে এখানটা প্লাস হবে স্পিড দুটো। আচ্ছা, একজনের হচ্ছে 50 কিমি পার আওয়ার আর একজনের হচ্ছে স্পিড 60 কিমি পার আওয়ার। দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটির থেকে 120 কিমি বেশি অতিক্রম করেছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? আচ্ছা, বলেছে মিলিত হওয়ার পর দেখা গেছে যে একটা ট্রেন আর একটা ট্রেনের থেকে 120 কিমি বেশি অতিক্রম করেছে। আচ্ছা, আমি ধরে নিই, মনে করি টি সময়ে মিলিত হয়েছে। তাহলে টি সময়ে যদি মিলিত হয়, তাহলে টি সময়ে এ কত দূর যাবে, ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম। তাহলে টি সময়ে এ কত দূর যাবে না হচ্ছে 50টি, আর এ কত দূর যাবে না হচ্ছে এরও ক্ষেত্রে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে 60টি। আচ্ছা, দুজনের গ্যাপ কত না হচ্ছে 60টি মাইনাস 50টি সমান, সেটাই বলা আছে বইতে কত না একজন আরেকজনের থেকে 120 কিমি বেশি যাবে, তাহলে সমান 120। তাহলে 10টি সমান কত হবে 120, বা টি সমান কত হচ্ছে না হচ্ছে 12। তাহলে টি সমান কত না হচ্ছে 12। তাহলে বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি হবে, তাহলে 12 ঘন্টার পর তারা কিন্তু মিলিত হয়েছে, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে না এ 12 ঘন্টায় 50 কিমি বেগে কত দূর যাবে, আর বি 12 ঘন্টায় 50 কিমি বেগে কত দূর যাবে, দুটোকে যোগ করলেই আমরা স্থান দুটির মধ্যে দূরত্ব পেয়ে যাব। বা ডাইরেক্ট যদি করি তাহলে কি হবে না ডিস্টেন্স সমান আবার স্পিড ইন্টু টাইম, তাহলে কি করব না এ কত দূর যাবে, তাহলে 50 ইন্টু 12 প্লাস বি কত দূর যাবে না 60 ইন্টু 12, তাহলে কত হচ্ছে 12 মাঝে 60 মানে 600 প্লাস 12 6 72 মানে 720। তাহলে 600 প্লাস 720, তাহলে কত 700 1320। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে না 1320 কিমি। ঠিক আছে, বুঝতে পারলে? বা এখানটায় 50 60 যোগ করে তার সঙ্গে 12 গুণ করে দিতে, সেক্ষেত্রেও 1320 উত্তর আসতো, তাড়াতাড়ি হয়ে যেত। বুঝতে পারলে? তাহলে 1320 কিমি হচ্ছে স্থান দুটির মধ্যে দূরত্ব। তাহলে আমরা দেখলাম যে কোন সময় তারা মিলিত হবে 12 ঘন্টার পরে। তাহলে 12 ঘন্টায় এ কত দূর যাবে আর বি কত দূর যাবে, দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাব 1320 কিমি। ওকে, 32 দাগে কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো, বলছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ড ও 12 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগাবে? ঠিক আছে, তাহলে ট্রেনটি যখন কোনো পোস্টকে অতিক্রম করে, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, আর দুই ক্ষেত্রে বলেছে ট্রেনের দৈর্ঘ্য কিন্তু সমান। তাহলে আমরা কিভাবে করব না হচ্ছে এখানে টাইমের রেশিও দেওয়া আছে, তাহলে টাইমের রেশিও কত দেওয়া আছে না 18:12, আর স্পিডের রেশিও কী হবে তার উল্টা, না স্পিডের সাথে টাইমের কিন্তু ব্যস্ত সম্পর্ক, তাহলে স্পিডের রেশিও কত হবে না হচ্ছে 12:18। এগুলো কাটাকাটি করতে হবে না। হ্যাঁ, এবার ডিস্টেন্স চলে আসবে, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে কত হচ্ছে 18 ইন্টু 12, তাহলে দুজনের কিন্তু ডিস্টেন্স সমান। এবার বলেছে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে, অর্থাৎ টাইম চেয়েছে। আচ্ছা, টাইম সমান কি জানি, টাইম সমান আমরা জানি ডিস্টেন্স বাই এখানে দুটি ট্রেন আছে তাহলে রিলেটিভ স্পিড। তাহলে ডিস্টেন্স কত পেয়ে গেছো না 18 ইন্টু 12। এবার দুটো আছে, দুটো ট্রেনের ডিস্টেন্স সমান, তাহলে এখানটা একটা 2 গুণ হবে, তাই না? এবার বাই রিলেটিভ স্পিড কি হবে না রিলেটিভ স্পিড বিপরীত ডিরেকশনে যোগ হয়ে যায়, তাহলে এখানে স্পিডের রেশিও কত আছে 12:18, তাহলে যোগ করে দাও 12 প্লাস 18, তাহলে কত হচ্ছে দেখো 18 ইন্টু 12 ইন্টু 2/30 হচ্ছে। তাহলে কাটাকাটি করো, 3 10 30, 3 6 18, তাহলে 12 ইন্টু 12 কত হয় 144/10, মানে হচ্ছে 14.4 সেকেন্ডে। তাহলে কত সময় তারা মিলিত হবে না 14.4 সেকেন্ড, মানে হচ্ছে অপশন এ। ঠিক আছে, 33 দাগে অঙ্কে চলে আসো। 33 দাগে অঙ্কে কি বলেছে এখন, বলছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা দুটি ট্রেনের একই দৈর্ঘ্যের দুটি ট্রেনের সেম অঙ্ক, দেখো একটাকে 10 সেকেন্ড একটাকে 15 সেকেন্ড অতিক্রম করেছে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কিন্তু এখানটায় দেওয়া আছে 120 মিটার হলে তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে, তাই না?
তাহলে এখানে 120 মিটার দেওয়া আছে, তাহলে এখানে স্পিড বার করা সমান, তাহলে মানে স্পিড বার করা সোজা সোজা হবে। তাহলে স্পিড সমান আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য 120 আর সে টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করছে 10 সেকেন্ডে, তাহলে তার স্পিড কত হবে, S1 ধরলাম, তাহলে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয়টার স্পিড কী হবে না, এরও স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তাহলে এরও 120, কিন্তু এ কত সেকেন্ড অতিক্রম করছে না হচ্ছে 15 সেকেন্ডে, তাহলে 15 আসতে 120 মানে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে দুজনের আমরা কী পেয়ে গেলাম, স্পিড পেয়ে গেলাম। এবার টাইম চেয়েছে, কত সময় মিলিত হবে, টাইম সমান কি জানি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, ডিস্টেন্স কত দুজনেরই 120, তাহলে 120 ইন্টু 2 যোগ হয়ে যাবে, বাই রিলেটিভ স্পিড কী হবে, এখানে দেখো না যে একই দিকে না বিপরীত দিকে, বিপরীত দিক থেকে, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 12 + 8 মানে কত 20, তাই না? তাহলে এত সেকেন্ড আসবে, কাটাকাটি করলো, 0 0 কেটে দাও, 2 2 কেটে দাও, তাহলে পড়ে থাকবে 12 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড অতিক্রম করবে, 12 সেকেন্ড, মানে হচ্ছে অপশন সি। ঠিক আছে, 34-এর দাগে কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো, বলছে একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন, তাহলে এটা কিন্তু একই দিকে মানে ডিরেকশন সেম। বলছে একটাকে 4 সেকেন্ডে পোস্টকে মানে ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে, আর একটাকে 5 সেকেন্ডে অতিক্রম করছে। বলছে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। তাহলে টাইমের রেশিও কি দেওয়া আছে না, হচ্ছে টাইমের রেশিও দেওয়া আছে 4:5। তাহলে স্পিডের রেশিও কী হবে না, টাইমের সাথে স্পিডের ব্যস্ত সম্পর্ক, তাহলে স্পিডের রেশিও কত হবে না 5:4। তাহলে ডিস্টেন্স কত হবে না, ডিস্টেন্স সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম, তাহলে 5 4 কত হচ্ছে না 20, দুজনের ডিস্টেন্স কিন্তু সমান। এবার আমাকে টাইম চেয়েছে, কখন তারা মিলিত হবে, টাইম সমান ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, তাহলে ডিস্টেন্স তো দুজনের সমান, তাহলে 20 + 20 বা 20 গুণিতক 2 করে দিতে পারো, মানে 20 20 40 হবে। আর রিলেটিভ স্পিড একই দিকে গেলে বিয়োগ হয়, এখানে দেখো স্পিডের রেশিও কত আছে 5 আর 4, তাহলে বিয়োগ করে দাও 5 - 4, তাহলে 20 20 40/1, তাহলে কত সেকেন্ড হচ্ছে না হচ্ছে 40 সেকেন্ড। তাহলে কত সময় তারা মিলিত হবে না 40 সেকেন্ড, মানে হচ্ছে অপশন বি। 35-এর দাগে কোশ্চেনে চলে আসো। 35-এর দাগে কি বলেছে দেখো, বলছে দুটি ট্রেন যথাক্রমে 72 কিমি/ঘন্টা এবং 54 কিমি/ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পর অভিমুখে মানে বিপরীত অভিমুখ, এখানে স্পিডটা কি হবে না হচ্ছে যোগ হবে। একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ডে ও 6 সেকেন্ডে অতিক্রম করলো। বলছে পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে। আচ্ছা, এখানে দেখো প্রথম ট্রেনের স্পিড আর দ্বিতীয় ট্রেনের স্পিড দেওয়া আছে, আর টেলিগ্রাম পোস্ট মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে একজন 5 সেকেন্ডে, একজন 6 সেকেন্ডে। তাহলে স্পিড আর টাইম দেওয়া থাকলে আমরা ডিস্টেন্স বার করতে পারবো। তাহলে ফার্স্ট ট্রেনটার দৈর্ঘ্য কত, D1 ধরলি, স্পিড ইন্টু টাইম, তাহলে কত হচ্ছে না 72। এখানে একটু যেহেতু সেকেন্ডে উত্তর আছে, তাহলে কিমি/আওয়ারটাকে মিটার পার সেকেন্ড নিয়ে যাবো, তাহলে বড় থেকে ছোটো দিলে যাচ্ছ, তাহলে 5/18 ইন্টু টাইম কত বলেছে না, প্রথমটা হচ্ছে 5 সেকেন্ড, তাহলে ইন্টু কত 5, 18 4 72, তাহলে 5 5 25 4 100 মিটার। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে গেল 100 মিটার। এবার দ্বিতীয় ট্রেনের D2 কত হবে না, এটাও স্পিড ইন্টু টাইম, এর ক্ষেত্রে হচ্ছে 54 ইন্টু এসএমকে মানে এরও কিমি/আওয়ারকে মিটার পার সেকেন্ড করবো, 5/18 ইন্টু কত সেকেন্ডে না হচ্ছে 6 সেকেন্ডে, তাহলে 18 3 54, 6 5 30 3 বা 15 6 90, তাহলে এর দৈর্ঘ্য কত হলো 90 মিটার। এবার বলছে ট্রেন দুটি নিজেদেরকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে দুটোর টাইম মানে দুটো মানে দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার টাইম চেয়েছে, টাইম সমান কি জানি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, ডিস্টেন্স দুজনেরই পেয়ে গেছি, 100 + 90 কত হবে 190, আর রিলেটিভ স্পিড একই দিকে গেলে বিপরীত দিকে গেলে যোগ হয়, তাহলে রিলেটিভ স্পিড কত হবে 72 + 54। আচ্ছা, এখানটা একটু বের করলি, হ্যাঁ 72 + 54। এবার এটা কি ছিল কিমি/আওয়ার, মিটার পার সেকেন্ড করতে হবে, তাহলে 5/18, তাহলে এখানে গুণ করে দাও তো, 4 2 6 আর 7 5 12, তাহলে 126 ইন্টু 5 কত হচ্ছে 5/18, তাই না, 6 3 18, 6 2 12, 6 1 6, 3 7 21, তাহলে 7 5 কত হচ্ছে আচ্ছা 35। তাহলে 190 কত হলো না আছে রিলেটিভ স্পিড, দুটো যোগ হলে দুটোকে আবার মিটার পার সেকেন্ড করলে হবে না 35, তাহলে 190/35। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করো, 5 7 35, 5 3 15, 5 8 40, তাহলে 38/7, তাহলে 38/7 মানে 7 5 35, 34 37 38, 3/7 সেকেন্ড, তাহলে 5 × 3/7 সেকেন্ড মানে হচ্ছে অপশান সি। তাহলে 5 × 3/7 সেকেন্ড পরে দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করবে, বা 5/7 সেকেন্ড সময় লাগবে, সেই সময় দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করবে। ঠিক আছে, 34-এর দাগে প্রশ্নে চলে আসো।
কী বলেছে দেখো, বলছে দুটি ট্রেন যথাক্রমে 108 কিমি পার ঘন্টা ও 72 কিমি পার ঘন্টা সমান্তরাল লাইনে একই অভিমুখে, দেখো আগের অঙ্কটা বিপরীত অভিমুখে ছিল আর এটা একই অভিমুখে, অর্থাৎ রিলেটিভ স্পিড এখানে বিয়োগ হবে। বলছে ট্রেন দুটি একটি টেলিগ্রাম পোস্টকে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, একটা হচ্ছে 10 সেকেন্ডে আর একটা হচ্ছে 12 সেকেন্ডে। তাহলে এখানেও আমাকে স্পিড দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে ফার্স্ট ট্রেনের ডিস্টেন্স পাবো, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত আছে 108 ইন্টু 5/18, কারণ কিমি পার আওয়ার আছে, এখানে সেকেন্ড আছে, তাহলে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18, আর কত সেকেন্ডে না 10 সেকেন্ডে। 18 6 6 5 30 মানে হচ্ছে 300 মিটার ফার্স্ট ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। D2 মানে হচ্ছে সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য কত হবে, এর ক্ষেত্রে স্পিড ইন্টু টাইম। স্পিড কত বলা আছে না 72 ইন্টু 5/18 ইন্টু কত সেকেন্ডে না হচ্ছে 12 সেকেন্ড ইন্টু 12, 18 4 72 5 4 20 মানে 12 দুনে 24 মানে হচ্ছে 240 মিটার, তাই না? তাহলে দুটি ট্রেনের আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার বলছে কত সেকেন্ডে তারা মিলিত হবে, তাহলে টাইম সমান কি জানি আমরা ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। এবার ডিস্টেন্স দুজনের যোগ হয়ে যাবে 300 আর 240, তাহলে 300 প্লাস 240 কত হয়, ডাইরেক্ট করছি যোগটা, তাহলে 540 বাই রিলেটিভ স্পিড বিপরীত একই দিকে গেলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ করব মানে হচ্ছে 108 আর 72, তাহলে 108 মাইনাস 72 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18, তাহলে কত হচ্ছে দেখো 72 মানে 28 আর 8 16 মানে 36, 36 ইন্টু 5/18, 18 দুনে 36, তাহলে 5 দুনে 10, তাহলে এখানে লেখো 10, তাহলে 0 0 কেটে দাও 54 সেকেন্ড। তাহলে কত সেকেন্ডে তারা অতিক্রম করবে, 54 সেকেন্ড মানে হচ্ছে অপশন এ, ঠিক আছে। 37-এর দাগে প্রশ্নে চলে আসো। 37-এর দাগে প্রশ্নে কি বলেছে দেখো, বলছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এখানটায় দেখো আমি স্পিড পেয়ে যাব, কারণ এখানটায় দৈর্ঘ্য ডিস্টেন্স দেওয়া আছে আর টাইম দেওয়া আছে, তাহলে ট্রেনের স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স যখন ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে বা সেতুকে অতিক্রম করবে, ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে 150 প্লাস ট্রেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে বা সেতুর দৈর্ঘ্য যাবে 500, তাহলে 150 প্লাস 500 বাই কত সেকেন্ড লেগেছে না 30 সেকেন্ড, তাহলে বাই 30, তাহলে কত হচ্ছে 650 বাই হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার স্পিড পেয়ে গেলাম। এবার বলছে ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে অতিক্রম করবে। এবার টাইম চেয়েছে, এবার টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স কত না ট্রেনটি এবার এত মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে আর নিজের দৈর্ঘ্য কত 150, তাহলে 370 প্লাস 150 বাই স্পিড কত পেয়েছো না 600, এখানে 0 0 কেটে দাও, তাহলে 65/3, তাহলে 65 আর 3টা উঠে যাবে উপরে, তাহলে যোগ করো 300 1 400 400 500 520, তাহলে 520 ইন্টু 3 বাই কত না 65। এবার কাটাকাটি করো, তোমার 13 13 4 52 0, 13 5 65, 5 8 40, তাহলে 8 3 24, তাহলে 24 কি হবে না সেকেন্ড, তাহলে কত সেকেন্ডে অতিক্রম করবে না 24 সেকেন্ড, মানে হচ্ছে অপশন সি। 38-এর দিকে প্রশ্নে চলে আসুন। 38-এর দিকে কি বলেছে দেখো, বলছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি লোককে 15 সেকেন্ডে, তাহলে এখানটায় 15 সেকেন্ডে সে কি যাচ্ছে নিজের দৈর্ঘ্য, কারণ এখানটায় লোককে অতিক্রম করছে, তাহলে এখানে ডিস্টেন্স আর টাইম দেওয়া আছে, তাহলে স্পিড পেয়ে যাব আমি ট্রেনের স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত আছে 100 মিটার আর কত সেকেন্ডে অতিক্রম করছে 15 সেকেন্ডে, তাহলে এটা পেয়ে গেলাম কি না হচ্ছে স্পিড মিটার পার সেকেন্ড। এবার বলছে ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ডে লাগাবে অতিক্রম করতে, সেম অঙ্ক, তাহলে 300 মিটার সেতুকে অতিক্রম করছে মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে, তাহলে নিজের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য যাবে, তাহলে নিজের দৈর্ঘ্য কত 100 আর সেতুর দৈর্ঘ্য কত 300, তাহলে 100 প্লাস 300 বাই স্পিড কত পেলে না 100/15, 15টা হয়ে যাবে উপরে, কারণ বাইটা নিচে ছিল সেটা উপরে চলে যাবে, কারণ এটা বাই এটা তাহলে সেটা উপরে চলে যায়, তাই না। তাহলে 300 1 400 ইন্টু 15/100, 0 0 দুটো কেটে যাবে, 15 4 60, তাহলে কত সেকেন্ডে অতিক্রম করবে 60 সেকেন্ড, তাহলে অপশান বি। 39-এর দাগে চলে আসো, কি বলেছে দেখো, বলেছে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা ও 5 কিমি পার ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ডে ও 11 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত। আচ্ছা, একই অভিমুখে মানে এদিকে ট্রেন যাচ্ছে, একটা লোকও এদিকে যাচ্ছে আর একটা লোকও
এদিকে যাচ্ছে, এর বেগ হচ্ছে 3 আর এক বেগ হচ্ছে 5, একে 10 সেকেন্ডে আর একে 11 সেকেন্ডে অতিক্রম করছে। আচ্ছা, ট্রেনটির গতিবেগ তোমরা কত ধরে নিবে না, হচ্ছে ট্রেনটির গতিবেগ x কিমি/আওয়ার ধরে নাও, ঠিক আছে। আচ্ছা, ট্রেনটি যখন কোনো লোককে অতিক্রম করছে, ট্রেনটি নিজের দৈর্ঘ্যে যাবে, আর দু ক্ষেত্রেই লোককে অতিক্রম করছে, তাহলে দু ক্ষেত্রেই নিজের দৈর্ঘ্যে যাবে, তাহলে এখানে ডিস্টেন্স সমান করতে হবে। তাহলে ডিস্টেন্স সমান আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে আমরা দুদিকে স্পিড ইন্টু টাইম সমান করব। তাহলে স্পিড কত আছে না, যখন এই লোকটাকে অতিক্রম করছে একই দিকে গেলে বিয়োগ হয়, তাহলে x-3, তাহলে x-3 এটা হলো স্পিড, রিলেটিভ স্পিড, ইন্টু টাইম কত আছে, কত সেকেন্ডে আছে 10 সেকেন্ডে। আচ্ছা, এটা কিমি/আওয়ার আছে, মিটার/সেকেন্ড করে নাও। তাহলে মিটার/সেকেন্ড করতে গেলে তোমার 5/18 ইন্টু টাইম কত আছে না, আছে প্রথমটাকে 10 সেকেন্ডে। সিমিলারভাবে এদিকে এই ট্রেনটা এই লোকটাকে অতিক্রম করছে, তাহলে এক্ষেত্রে একই দিকে যাচ্ছে, তাহলে x-5 হবে, এক্ষেত্রেও 5/18 হবে, আর কত সেকেন্ডে না, আছে 11 সেকেন্ডে ইন্টু 11। এরপরে 5/18 দুপাশেই কেটে যাবে, তাহলে বা 10x-30 সমান এদিকে কত আছে 11x-55, বা এই 10xটা এদিকে এলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 11x-10x সমান এই 55টা এদিকে এলে যোগ হয়ে যাবে, তাহলে -30 প্লাস 55, বা x সমান তাহলে কত দাঁড়াচ্ছে না, হচ্ছে 25। তাহলে ট্রেনের বেগ কত হলো 25 কিমি/আওয়ার, মানে হচ্ছে অপশান সি, 25 কিমি/আওয়ার হচ্ছে ট্রেনের বেগ। তাহলে কি করলাম না, আমি কি দেখলাম ফার্স্টে না, ট্রেন যখন কোনো লোককে অতিক্রম করছে, ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে, দু ক্ষেত্রেই নিজের দৈর্ঘ্য, সেই জন্য আমরা ডিস্টেন্সটাকে সমান করে দিলাম। ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম। তাহলে দুপাশে স্পিড ইন্টু টাইম সমান করে আমরা ট্রেনের স্পিড পেয়ে গেলাম কত আছে 25 কিমি/আওয়ার, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কে চলে আসো, 40 দাগে কি বলেছে দেখো, বলছে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে, এটাও দেখো এই ট্রেন যাচ্ছে একই অভিমুখে, দুজন লোককে অতিক্রম করছে, একজনকে হচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাকে 8 সেকেন্ডে, তাহলে 4 মিটার/সেকেন্ড একে 8 সেকেন্ডে, আর একজন লোক যাচ্ছে তাকে 5 মিটার/সেকেন্ড এর স্পিড, আর কত সেকেন্ডে না 10 সেকেন্ডে। বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত। আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য কত এটা চেয়েছে। আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য না ধরে আমি ট্রেনটির কি করব না, আছে ট্রেনটির স্পিড ধরে নেব, তাই না, বা ট্রেনটির দৈর্ঘ্য যদি এক্স ধরি, তাহলে এক্স বাই এটা করে, আচ্ছা স্পিড ধরে নাও, তারপরে স্পিড থেকে আমরা বের করতে পারবো ট্রেনের স্পিড কত ধরে নেবে না, ট্রেনের স্পিড ধরে নাও এক্স মিটার/সেকেন্ড দিলে আমি করছি। তাহলে আমি ডিস্টেন্স আগের অঙ্কের মতো ডিস্টেন্স সমান করব, ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম। তাহলে ট্রেনটা যখন একই দিকে যাচ্ছে, আবার লোকটাও একই দিকে যাচ্ছে, তাহলে কি হবে না, স্পিডটা বিয়োগ হয়ে যাবে, রিলেটিভ স্পিড এর এক্স আর এর 4 বিয়োগ হয়ে যাবে, তাহলে x-4, এখানে তো মিটার/সেকেন্ডই ধরেছো, আর কত সেকেন্ড অতিক্রম করছে না 8 সেকেন্ড ইন্টু 8 সমান এদিকে কত হবে x-5, এও একই দিকে যাচ্ছে কিন্তু একে কত সেকেন্ডে 10 সেকেন্ডে হয়েছে। তাহলে এবার বসিয়ে দাও, এক্স এর মান বের করো, 8x - 8 4 32 সমান 10x - 10 5 50, বা 10x - 8x সমান -32 প্লাস 50, বা 2x সমান তাহলে কত হচ্ছে 18 নাকি 30 40 হ্যাঁ 50, তাহলে 2x সমান 18, x সমান হচ্ছে 9 মিটার/সেকেন্ড। তাহলে তোমার কি পেয়ে গেলে ট্রেনের বেগ পেয়ে গেলে। এবার ডিস্টেন্স চেয়েছে, হয় এখানে বসাও নাহলে এখানে বসাও, দু ক্ষেত্রে মান কিন্তু সমানই আসবে, এক্স এর মান বসিয়ে দিলেই ডিস্টেন্স পেয়ে যাবে, কারণ এটাই তো ডি সমান স্পিড ইন্টু টাইম। তাহলে বসিয়ে দাও, তাহলে এখানটায় 9 বসিয়ে দাও, তাহলে 9 - 4 কত হচ্ছে 9 - 4 মানে 5 ইন্টু 8, তাহলে কত হচ্ছে 40 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত পেলে আছে 40 মিটার, বা এদিকেও বসাও 9 থেকে 5 বাদ দিলে 4, 4 10 40, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। তাহলে আমরা স্পিড ধরে নিব, স্পিড থেকে আমরা স্পিডের সাথে টাইমগুলো করলে আমরা ডিস্টেন্সও পেয়ে যাবো, ট্রেনটির ডিস্টেন্স পেয়ে যাবো। ওকে, 41 দেয় প্রশ্নে চলে আসো, কি বলেছে দেখো, বলছে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে, এটা দেখো একটু চেঞ্জ হচ্ছে, তাহলে এই ট্রেন যাচ্ছে আর বিপরীত অভিমুখে একজনের স্পিড হচ্ছে 5 আর একজনের স্পিড হচ্ছে 10, তাহলে একটা লোক এই কিন্তু এদিকে আসছে যার স্পিড হচ্ছে 5, কিন্তু তাকে ওভারটেক করেছে 8 মিনিটে, আর একজন লোক আসছে যার স্পিড হচ্ছে কত না হচ্ছে 10, তাকে ওভারটেক করেছে কয় মিনিটে না হচ্ছে 6 মিনিটে। বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত, তাহলে এখানটাও আমরা ট্রেনের স্পিড ধরে নেব, ট্রেনের স্পিড কত ধরে নেব x মিটার/সেকেন্ড
সেকেন্ড ধরে নেবো ট্রেনের স্পিড। আচ্ছা, ডিস্টেন্স দুদিকেই সমান হবে, কারণ ট্রেনটা যখন কোনো লক্ষ্য অতিক্রম করে ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে। ডিস্টেন্স সমান কী হয়, স্পিড ইন্টু টাইম। তাহলে দুদিকে স্পিড ইন্টু টাইম সমান করব। তাহলে কিন্তু দেখো একদিকে স্পিড ইন্টু টাইম সমান করতে গেলে দেখো রিলেটিভ স্পিড লাগবে, যেহেতু বিপরীত ডিরেকশন, তাহলে এক্ষেত্রে কিন্তু যোগ হবে। আগের ক্ষেত্রে কী হয়েছিল, বিয়োগ হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে যোগ হবে। তাহলে আমরা এক্স প্লাস 5, তাই না? তাহলে এক্স প্লাস 5 ইন্টু স্পিড, টাইম কত আছে না 8 মিনিটে। আচ্ছা, মিনিটকে তুমি কি করবে না মিনিটকে সেকেন্ড করে নাও। তাহলে 8 ইন্টু কত করবে, 8 মিনিট আছে, শূন্যটা লিখলাম 8 সমান এটা কত আছে না হচ্ছে এর ক্ষেত্রেও স্পিডটা কত হবে, রিলেটিভ স্পিডটা এক্স প্লাস 6 নাকি, এক্স প্লাস 6 ইন্টু একে কত মিনিটে অতিক্রম করে, 6 মিনিটে, তাই না? আচ্ছা, এক্ষেত্রে মিনিটটাকে তোমরা কি করবে হচ্ছে সেকেন্ড করে নেবে, মানে এদিকে 60 হবে, এদিকে 60 হবে, 60 তো কেটে যাবে। এবার কি দাঁড়ালো, বা 8x প্লাস 8 5 40 সমান 6x প্লাস 6 6 36। তাহলে বা 8x থেকে 6x বাদ দিলে কত হয়, 2x। আর 6 36 8 5 40, তাই না? এখানটা একটা ভুল করা হয়েছে, যেটা হচ্ছে একজনের বেগ কিন্তু 10 আছে, তাই না? তাহলে এখানটায় দুটোই 6 বসিয়ে দিয়েছি, মানে দুটোই মানে একই, ভুল হয়ে গেল। এখানটায় দেখো একজনের স্পিড কিন্তু 10, তাহলে এখানটা হবে 10, ঠিক আছে? তাহলে 8x প্লাস 40 সমান 6x প্লাস 60 হবে এটা। তাহলে 60, তাহলে কত হচ্ছে না 8x মাইনাস 6x মানে 2x সমান 60 মাইনাস 40 কত হয় 20। তাহলে x সমান কত দাঁড়ালো, 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড, তাহলে আমি ট্রেনের স্পিড পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে ট্রেনের স্পিড চাইনি, কি চেয়েছে, দৈর্ঘ্য। তাহলে হয় এখানটায় বসিয়ে দেবো, না হলে এখানটায় বসিয়ে দেবো, কারণ এটাই ছিল ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, এটাই ছিল। তাহলে আমি এখানটায় বসিয়ে দিচ্ছি, দেখো তাহলে 10 প্লাস 10 কত হয়, 10 প্লাস 10 20 ইন্টু কত 6 ছিল, তাহলে 20 ইন্টু 6, তাহলে 120, 20 6 কত 120 মিটার। তাহলে 120 মিটার মানে হচ্ছে অপশন এ। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত, 120 মিটার। আগের অঙ্কটা থেকে অঙ্কটা একটাই পার্থক্য, আগের অঙ্কটা একই ডিরেকশনে ছিল, সেই জন্য এখানটা স্পিডটা রিলেটিভ স্পিডটা বিয়োগ হয়েছিল। এটা বিপরীত ডিরেকশন আছে, সেই জন্য এখানে রিলেটিভ স্পিডটা যোগ হয়েছে, ঠিক আছে? 42-এর দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে এত মিটার দৈর্ঘ্য দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 5 সেকেন্ডে অতিক্রম করে। হচ্ছে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত। আচ্ছা, তাহলে এটা কিভাবে করবে না, আমি দ্রুতগামী ট্রেনটির গতিবেগ ধরে নিলাম x কিমি পার আওয়ার, ঠিক আছে? কি বলেছে না এত মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে, তাহলে যদি তারা একই দিকে যায় তাহলে 70 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে এক্ষেত্রে কত লাগবে না 70 সেকেন্ডে অতিক্রম করবে। আচ্ছা, যদি বিপরীত দিকে যায় মানে এর ক্ষেত্রে, তাহলে সেটা কত সেকেন্ডে অতিক্রম করবে না হচ্ছে 5 সেকেন্ডে, ঠিক আছে? আর দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, একদিকে 120 আর একদিকে হচ্ছে 90, ঠিক আছে? তাহলে এখানটায় টাইম দেওয়া আছে আর হচ্ছে ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে টাইম আর ডিস্টেন্স দেওয়া থাকলে আমরা স্পিড পেয়ে যাব, তাই না? তাহলে এখানটায় তুমি দুটো ট্রেনের স্পিড ধরে নাও, একটাকে যেটা দ্রুত সেটা তুমি এক্স ধরেছো, আর একটা ধীর সেটাকে তুমি ওয়াই ধরে নাও, ওয়াই কিমি পার আওয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার মন দিয়ে শোনো, যখন তারা একই ডিরেকশনে যায় তখন তাদের স্পিড কি হয় না হচ্ছে বিয়োগ হয়। তাহলে আমি দ্রুতটাকে এক্স ধরেছি, তাহলে এক্স মাইনাস ওয়াই এটা, তাহলে আমি স্পিড বের করছি, স্পিড সমান ডিস্টেন্স বাই কি টাইম। তাহলে দুটো বিয়োগ হয়, সেক্ষেত্রে কত হবে না স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স তো সবসময় যোগ হয়। তাহলে 120 প্লাস 90 বাই টাইম কত সেকেন্ডে না 70 সেকেন্ডে, তাহলে বাই কত 70 সমান কত হলো না হচ্ছে 210 বাই কত না হচ্ছে 70, কাটাকাটি করলে 0 0 কেটে যাবে, 7 3 21 মানে হচ্ছে 3। তাহলে কি পেলে না একই দিকে গেলে স্পিড বিয়োগ হয়, সেটা কত সেকেন্ডে না হচ্ছে 3 হলো। আচ্ছা, যখন এই কন্ডিশনটা হবে বিপরীত ডিরেকশনে তখন যোগ হবে, মানে এক্স প্লাস ওয়াই, তখন কি হবে আর সেই সেম ডিরেকশন মানে ডিস্টেন্স তো সবসময় 120 প্লাস 90 হবে, ডিস্টেন্স সবসময় যোগ হয়, কিন্তু একই দিকে গেলে কত সেকেন্ড লাগে 5 সেকেন্ড, তাহলে বাই 5। তাহলে 210 বাই 5 মানে কত সেকেন্ড লাগছে একই দিকে গেলে, মানে স্পিডটা কত হচ্ছে, স্পিডটা বেড়ে যাবে। তাহলে 5 4 20 1 0 5 2 10, তাহলে হচ্ছে 42। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত পেলে না হচ্ছে 42, ঠিক আছে? এবার বলেছে কি দ্রুতগামী ট্রেনটি মানে এক্স এর মান চেয়েছে। আচ্ছা, এক্স এর মান এই দুটো থেকে কি করে বের করতে হয়, যখন বড়টার মান বের করবে তখন দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 42 প্লাস 3 বাই হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 42 প্লাস 3 মানে হচ্ছে 45 বাই
45/2, ঠিক আছে। তাহলে 45/2 মিটার পার সেকেন্ড, তাহলে একে আমি কিমি পার আওয়ার করলেই উত্তর হয়ে যাবে, তাই না? তাহলে দ্রুতগামীটা বের করতে বললে দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, এই যে কন্ডিশনটা পেয়েছো, দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে দ্রুতগামী, আর দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ধীরগামী পাবো। এখানটা আমাকে দ্রুতগামী চেয়েছে, অর্থাৎ দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করা হয়েছে, অর্থাৎ 45/2 মিটার পার সেকেন্ড। একে আমরা কিমি পার আওয়ার করবো, একটু জায়গাটা শর্ট আছে এখানটা দেখো। তাহলে 45/2, মিটার থেকে কিমিতে যাচ্ছে, বড়তে যাচ্ছে, মানে 18/5। তাহলে 5 9 45, 2 9 18, তাহলে 9 9 81 কিমি পার আওয়ার, তাই না? তাহলে দ্রুতগামী ট্রেনটির বেগ কত হলো? 81 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশান বি। বুঝতে পারলে কীভাবে করলাম? ভালো করে অঙ্কটা আবার একবার দেখবে। 43-এর দাগে চলে আসো। কি বলেছে দেখো, বলছে 200 মিটার ও 160 মিটার দুটি ট্রেন একই দিকে গেলে, এটা সেম অঙ্ক দেখো, একই দিকে যাচ্ছে, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 160, তখন কত সেকেন্ড লাগছে? আছে 30 সেকেন্ড। আর বিপরীত দিকে গেলে, মানে হচ্ছে অপোজিট ডিরেকশন, তাহলে এক্ষেত্রে তো বিয়োগ হবে, মানে দৈর্ঘ্য বিয়োগ হয় না কখনো, কোনটা বিয়োগ হয় না, স্পিডটা বিয়োগ হয়। আর এক্ষেত্রে 200 আর হচ্ছে 160, এক্ষেত্রে কত লাগছে? না হচ্ছে 6 সেকেন্ড। এক্ষেত্রে কিন্তু স্পিড দুটো কী হবে? না হচ্ছে যোগ হবে। বলেছে ধীরগামী, এখানে দেখো ধীরগামী চেয়েছে। আচ্ছা, তুমি দ্রুতকে কত ধরবে? না দ্রুতগামী ট্রেনের বেগ ধরবে এক্স, এখানে কি আছে? এক্স মিটার পার সেকেন্ড ধরলো, কারণ এগুলো মিটার পার সেকেন্ডে আছে, তাহলে এক্স মিটার পার সেকেন্ড। আর ধীরগামী ট্রেনের দৈর্ঘ্য কত ধরবে? না ওয়াই মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার কি না তুমি স্পিড সমান কি জানো? রিলেটিভ স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে ফার্স্ট ক্ষেত্রে বসাও স্পিড, স্পিড একই দিকে গেলে কি হবে? বিয়োগ হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে। সেক্ষেত্রে ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্সে সবসময় যোগ হয়, 200 প্লাস 160 বাই কত? না 30 সেকেন্ডে যাচ্ছে, তাহলে বাই কত? 30। তাহলে 200 160 কত হচ্ছে? না 360/30, 0 0 কেটে দাও, 3 একে 3, 3 2 6, তাহলে 12। তাহলে স্পিডটা কত পেয়ে গেলে? না একই দিকে গেলে না হচ্ছে 12। আচ্ছা, যখন বিপরীত ডিরেকশানে যাবে এক্স প্লাস ওয়াই হবে, সেক্ষেত্রে ডিস্টেন্স বাই টাইম, মানে হচ্ছে 360 বাই কত সেকেন্ডে? 6 সেকেন্ডে। তাহলে 360/6, মানে 6 6 36, 0, মানে পেয়ে গেলে 60। তাহলে কি দেখলে? না এক্স মাইনাস ওয়াই সমান পেয়ে গেলে 12, আর এক্স প্লাস ওয়াই সমান পেয়ে গেলে 60। এই দুটি থেকে যখন দ্রুতগামী চাইবে, দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, আর যখন ধীরগামী চাইবে, দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ। এটা ধীরগামী চেয়েছে, তাহলে দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 60 - 12/2, তাহলে 48/2, 48/2 মানে হচ্ছে কত? 24 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 24 মিটার পার সেকেন্ডকে আমাকে কিমি পার আওয়ারে নিয়ে যেতে হবে। জায়গাটাও যথেষ্টই সরল আছে। তাহলে এখানটায় করছি দেখো, তাহলে 24 মিটার পার মানে হচ্ছে বড়তে নিয়ে যাব, তাহলে 18/5, ঠিক আছে। 24 × 18/5, তাহলে গুণ করো, 18 4 72, 2 হাতে 7, 18 2 36, 7 43 বাই কত? 5। তাহলে 5 8 40, 32, তাহলে 5 6 30, 5 4 20, তাহলে 86.4 কিমি পার আওয়ার। তাহলে হচ্ছে অপশান সি, 86.4 কিমি পার আওয়ার। অপশান সি হচ্ছে, এটা হচ্ছে ধীরগামী ট্রেনের গতিবেগ। দেখো দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করা আছে। যদি দ্রুত চাইতো, তাহলে দুটোকে যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করতাম, দিলে মিটার পার সেকেন্ডে আসতো, তাকে আবার 18/5 দিয়ে গুণ করে কিমি পার আওয়ারে নিয়ে যেতাম। ওকে, 44-এর দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে একটি ট্রেন একটা নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে। গতিবেগ 10 কিমি পার ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, ট্রেনটির গতিবেগ তুমি ধরে নাও এক্স কিমি পার আওয়ার, ঠিক আছে। এবার কোনো 30 মিনিটে কোন একটি স্থান অতিক্রম করছে, আর 10 কিমি পার ঘন্টা বেগে ওই স্থান অতিক্রম করছে 40 মিনিট কম সময় লাগে। তাহলে এক্ষেত্রে দুটো জায়গায় ডিস্টেন্স সমান। তাহলে কি জানো? ডিস্টেন্স সমান কি জানো? স্পিড ইন্টু টাইম। তাহলে প্রথম ক্ষেত্রে স্পিডটা কি হবে? না এক্স ইন্টু টাইম কত আছে? না আছে 30 মিনিটে। তাহলে এটাকে কিমি পার আওয়ার ধরেছে, তাহলে 30 মিনিটটাকে আওয়ার করতে গেলে 30/60 সমান। এক্ষেত্রে কি বলেছে? না গতিবেগ 10 কিমি পার ঘন্টা কমে গেলে, তাহলে এখন হবে এক্স মাইনাস 10। সেক্ষেত্রে কত সময় লাগছে? না 40 মিনিট সময় লাগছে। তাহলে ইন্টু এই যে টাইম কত হবে? 40 মিনিট, মানে 40/60। তাহলে দুদিকে আমি ডিস্টেন্সটা সমান করে দিলাম। এবার কাটাকাটি করলে আর ক্যালকুলেশন করলে উত্তর, তাহলে এই 60 নিচে কেটে যাবে, এই 0 কেটে যাবে। তাহলে 3x সমান কি দেখলে?
হচ্ছে 4x মাইনাস 40, তাহলে বা 4x মাইনাস 3x সমান 40, তাহলে বা x সমান কত হচ্ছে 40। তাহলে ট্রেনটির গতিবেগ কত হলো না 40 কিমি পার আওয়ার, অপশন সি। ওকে, 45-এর দাগে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে, গতিবেগ 20 কিমি পার বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 37.5 মিনিট। স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি? তাহলে ডিস্টেন্স চেয়েছে এখানে, তাই না? তাহলে আবার দুদিকে ডিস্টেন্স সমান। আচ্ছা, আমি ট্রেনের গতিবেগটা আগে বের করে নিই, যে ট্রেনের গতিবেগটা কত ধরবে। ট্রেনের গতিবেগটা ধরে নাও হচ্ছে এক্স কিমি পার আওয়ার, ঠিক আছে, এক্স কিমি পার আওয়ার। তাহলে দুদিকে ডিস্টেন্স সমান কি হয়, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম দুদিকে সমান করব। তাহলে প্রথম ক্ষেত্রে স্পিডটা কত হবে না এক্সই হবে। তাহলে এক্স ইন্টু কত সেকেন্ডে না হচ্ছে 50 মিনিটে, সরি, তাহলে 50 বাই ঘন্টা করতে গেলে 22/8 ইকুয়াল টু, বলছে 20 কিমি পার ঘন্টা বেড়ে গেলে মানে এক্স প্লাস 20, তখন কত সময় লাগছে না 37.5। তাহলে 37.5 বাই কত 60, এবার দুদিকে কাটাকাটি করে 0 60 কেটে যাবে। তাহলে এদিকে কত 50x সমান এখানে 37.5x মাইনাস 20 ইন্টু 37.5, ঠিক আছে। তাহলে দশমিকটা তুলো নিচে 10, 10 দুনে 20, বা এখানটায় চলে আসো। এখানটায় কত আছে 50x আর 37.5xটা তোমার এদিকে চলে এলে কি হবে না আছে বিয়োগ হবে। আচ্ছা, এখানটা মাঝখানে যোগ চিহ্ন ছিল, কারণ কি গতিবেগ এখানে বেড়ে আছে, যোগ হবে। তাহলে এদিকে 50x মাইনাস 37.5x সমান, এদিকে গুণ করো, কাটাকাটি করে 2 হয়েছে, তাহলে 37 375 ইন্টু 2 মানে হচ্ছে 300 দুনে 600, 75 দুনে 150, 750, তাহলে কত হচ্ছে 750। তাহলে এটা বিয়োগ করো, 37.5 মানে হচ্ছে কত 13 নাকি, 13 হচ্ছে 13.5 না সরি 12.5, তাহলে 12.5 সমান কত 12.5x সমান 750, তাহলে x সমান কত হচ্ছে 750 বাই 12.5, দশমিক তুলে দিলে উপরে একটা শূন্য হবে। আচ্ছা, 25 3 75 0 0, 25 5 125, 5 6 30 0 60, তাহলে ট্রেনটির গতিবেগ কত পেলে না হচ্ছে 60 কিমি পার আওয়ার গতিবেগ পেলে। এবার ডিস্টেন্স চেয়েছে ট্রেনটি, মানে বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব চেয়েছে। তাহলে ডিস্টেন্স ওয়ান স্পিড ইন্টু টাইম, আমি প্রথমটাই যদি বসিয়ে দিই তাহলে আমি কিন্তু ডিস্টেন্স পেয়ে যাব। স্পিড কত পেয়েছো 60, আর টাইম কত হচ্ছে 50/60, তাহলে 60 কেটে গেল, 50 কিমি হবে স্থান দুটির মধ্যে দূরত্ব, মানে হচ্ছে অপশান বি। বুঝতে পারলে? এখানটা এটাও তো ডিস্টেন্স, এটাও তো ডিস্টেন্স, দুদিকে ডিস্টেন্স তুমি এখানটায় মান বসিয়ে করতে পারো, কিন্তু এটা জটিল হবে। তাহলে এইদিকে ডিস্টেন্সে আমি স্পিড ইন্টু টাইম করে দিলাম, ডিস্টেন্স পেয়ে গেলাম কত না হচ্ছে 50 কিমি, মানে হচ্ছে অপশান বি। ওকে, আচ্ছা কি বলেছে দেখো, বলছে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিমি পথ অতিক্রম করে, গতিবেগ 15 কিমি পার ঘন্টা বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট কম সময় লাগে। বলছে ট্রেনটির প্রাথমিক বেগ কত, তাহলে কিভাবে করবে দেখো। আচ্ছা, ট্রেনটির প্রাথমিক বেগ তুমি ধরে নাও x কিমি পার আওয়ার, হয়েছে। আচ্ছা, এখানে তো টাইমের গ্যাপ দেওয়া আছে, তাহলে টাইম সমান আমরা কি জানি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে দুদিকে ডিস্টেন্স বাই স্পিড করব, দিয়ে বিয়োগ করে দিলে আমাদের টাইমের গ্যাপ কত না হচ্ছে 20 মিনিট। আচ্ছা, প্রথম 100 কিমি কত সময় লাগবে, 100 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে টাইম সমান আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে প্রথম ডিস্টেন্স দেওয়া আছে 100 আর স্পিড কত x, তাহলে এত তোমার ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত দেওয়া আছে না হচ্ছে টাইম বলছি, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স তো সেম মানে 100, কিন্তু এক্ষেত্রে স্পিডটা কি হবে না 15 বেড়ে গেছে, মানে x প্লাস 15, তাহলে কি দাঁড়ালো না 100/x মাইনাস 100/x প্লাস 15, এই দুটো টাইমের গ্যাপ কত বলা আছে না হচ্ছে 20 মিনিট। তাহলে একে ঘন্টায় প্রকাশ করো 20/60, মানে হচ্ছে 20 3 60 1 3, তাহলে সমীকরণটা কি পেলে 100/x মাইনাস 100/x প্লাস 15 সমান হচ্ছে 1/3। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করা যথেষ্ট কঠিন, দ্বিঘাত সমীকরণ চলে আসবে, সেই জন্য এখানে আমরা কি করব না হচ্ছে অপশন টেস্ট। আচ্ছা, ফার্স্টের অপশানটা বসাও 30, মানে এক্স এর মান 30 বসাও, তাহলে কি হবে না 100/30 মাইনাস 100/30 প্লাস 15 কত 45, দেখি 1/3 আসে কিনা, যদি 1/3 আসে ওটাই উত্তর হবে, কাটাকাটি করে 0 0 কেটে দাও, তাহলে 10/3 মাইনাস
5 9 45, 5 20 100, তাহলে 20/9। 9 হচ্ছে লসাগু, 3 3 9 মানে 10 3 30 মাইনাস 20, তাহলে 30 মাইনাস 20 মানে 10/9। তাহলে 10/9 কিন্তু 10/9 কিন্তু হচ্ছে না, 1/3 হচ্ছে না, তাহলে এটা ভুল হয়ে গেল। আচ্ছা, এরপরে 45 ধরো, এক্সের মান 45, তাহলে কী তো হচ্ছে দেখো, তাহলে 100/45 মাইনাস 100/45 প্লাস 15 কত 60, তাহলে কাটো 5 20 100, 5 9 45, 0 0 কেটে দাও, 2 5 10, 2 3 6, তাহলে 20/9 মাইনাস 5/3, 9 লসাগু, তাহলে 20 মাইনাস 3 3 9 5 3 15, তাহলে 5/9 হচ্ছে, এটাও 1/3 হচ্ছে না। আচ্ছা, এবার এক্সের মান 75 বসাও, কত হয় দেখো, তাহলে 100/75 মাইনাস 100/75 প্লাস 15 কত, 75 5 80 90, তাই না? তাহলে 25 3 75, 25 4 100 মানে হচ্ছে 4/3, মাইনাস এখানে 0 0 কেটে দাও, 10/9, তাহলে 9 হচ্ছে লসাগু, 3 3 9 4 3 12 মাইনাস 10, তাহলে 12 মাইনাস 10 মানে হচ্ছে 2/9, তাহলে এটাও কিন্তু 1/3 হচ্ছে না, তাহলে অপশন ডিটাই হবে। তাহলে অপশন ডিটাই এক্সের মান কত আছে 60, তাহলে 100/60 মাইনাস 100/60 প্লাস 15 কত 75, দেখবো 1/3 হচ্ছে কিনা, 0 0 কেটে দাও, 2 5 10, 2 3 6, 25 4 100, 25 3 75, তাহলে 5/3 মাইনাস 4/3, দেখো হয়ে গেল। তাহলে 5/3 মাইনাস 4/3 সমান কত 1/3, তাহলে তাহলে ট্রেনটির স্পিড কত ছিল না 60 কিমি পার আওয়ার, অপশন তোমার ডি। ওকে, একটু সময় লাগবে এটা, এই সমীকরণ বের করে এক্সের মান আমরা অপশন বসিয়ে দেখব, যেটা উত্তর হবে, যেটা মানে 1/3 সাথে সমান হবে সেটাই উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা, 47 দাগে চলে আসো, কি বলছে দেখো, বলছে একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 অংশ বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় লাগে, স্বাভাবিক বেগে চললে কত সময় সাশ্রয় হবে, দেখো এখানে সাশ্রয় হবে সেটা চেয়েছে। আচ্ছা, নিজস্ব বেগ একটা একদিকে লেখো, নিজস্ব বেগ, আর সে যেটায় যাচ্ছে, আচ্ছা নিজস্ব বেগ কত বলা আছে 11, কিন্তু সে যাচ্ছে কতই যাচ্ছে 7, এটা তার কি স্পিড দেওয়া আছে, স্পিডের রেশিও। আচ্ছা, স্পিডের রেশিও আর টাইমের রেশিও অপোজিট হয়, তাহলে টাইমের রেশিও কত হবে 7:11 হয়েছে। আচ্ছা, বলেছে এই বেগে যদি যায়, 7 বেগে যদি যায়, দেখো 11 7 মানে 7 11 মানে 11 জায়গায় যদি 7 যেত, তাহলে 7 যেতে তার কত সময় লাগছে না 11 ঘন্টা, কিন্তু বইতে সেটা কত বলা আছে 22 ঘন্টা, তাহলে 11-র মানই কত 22, মানে 2 গুণ করতে হয়েছে, তাহলে 7-এর সঙ্গেও 2 গুণ করলে কত হবে 7 দুনে 14 ঘন্টা। বলছে যদি সে স্বাভাবিক বেগে চলতো তাহলে কত ঘন্টা সাশ্রয় হতো, স্বাভাবিক বেগে চললে ক ঘন্টা লাগতো 14 ঘন্টা, কিন্তু এখানে তার ক ঘন্টা লাগছে 22 ঘন্টা, এই বেগে চললে 7-এ চললে, তাহলে কত ঘন্টা সাশ্রয় হচ্ছে, আচ্ছা বিয়োগ করে দাও, তাহলে 6 2 8, তাহলে ক ঘন্টা সাশ্রয় হচ্ছে, আচ্ছা 8 ঘন্টা, অপশান সি। ওকে, এখানটা সাশ্রয়টা দেখবে, নাহলে 14 এদিকে করে দেয় যে স্বাভাবিক বেগে চললে তার কত ঘন্টা লাগবে, তাহলে 14 করে দিলে কিন্তু এখানটা তোমার ভুল হয়ে যাবে, এখানটা সাশ্রয় কথাটা দেখতে হবে, তাহলে ক ঘন্টা লাগছে 8 ঘন্টা, মানে হচ্ছে অপশান সি। 48 দাগে চলে আসো, কি বলেছে এখন, বলছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করতে যে সময় লাগে 350 মিটার সেতু অতিক্রম করতে তার থেকে 42 সেকেন্ড বেশি সময় লাগে। আচ্ছা, 42 সেকেন্ড বেশি মানে 42 সেকেন্ডটা হচ্ছে গ্যাপ, এটা হচ্ছে ট্রেনটি টেলিগ্রাম পোস্টকে মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাচ্ছে, আর এত মিটার সেতু মানে অতিক্রম করছে যখন, তাহলে এত মিটার সেতুকে অতিক্রম করবে যখন ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাবে, আবার প্ল্যাটফর্ম মানে সেতুর দৈর্ঘ্য যাবে, তাহলে নিজের দৈর্ঘ্য কেটে যাবে, তাহলে 42 সেকেন্ড সে কোনটা যাচ্ছে না হচ্ছে নিজের মানে সেতুর দৈর্ঘ্যটা, তাহলে লেখো 42 সেকেন্ডে সে কত দূর যায় না হচ্ছে 350 মিটার সেতুর দৈর্ঘ্য। বলছে ট্রেনটির গতিবেগ কত, আচ্ছা ট্রেনটি উল্টাটা যদি করা হয় 350 মিটার 42 সেকেন্ডে যায়, তাহলে 250 মিটার কতই যাবে, তাহলে কত সেকেন্ডে যাবে, তাহলে আমি তার নিজের দৈর্ঘ্যটা পেয়ে যাব, তাহলে উল্টাটা দেখো, তাহলে 350 মিটার যায় 42 সেকেন্ডে, তাহলে 250 মিটার কত যাবে 42/350 ইন্টু 250, 0 0 কেটে দাও, 7 5 35, 7 6 42, 5 5 25, তাহলে 5 6 30 সেকেন্ডে, তাহলে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাচ্ছে ক সেকেন্ডে 30 সেকেন্ডে। এবার ট্রেনটির গতিবেগ চেয়েছে, তাহলে স্পিড সমান আমরা কি জানি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত আছে 250 আর টাইম কত বলে 30 সেকেন্ড, তাহলে 0 0 কেটে দাও, তাহলে 25/3 মিটার পার সেকেন্ড, একে কিমি পার আওয়ার করো, তাহলে 25/3 ইন্টু 18/5, তাহলে 5 5 25,
3 6 18, তাহলে 6 5 কত 30 কিমি পার আওয়ার। তাহলে ট্রেনটির স্পিড কত হবে না আছে অপশন বি 30 কিমি পার আওয়ার। বুঝতে পারলে? 49 জায়গায় চলে আসো। কি বলেছে দেখো, বলেছে দুটি ট্রেনের প্রতিটি 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে। তাহলে সমান গতিতে বিপরীত দিকে মানে এখানটা রেটের স্পিড যোগ হবে, তাই না? পরস্পরকে 10 সেকেন্ড অতিক্রম করে ট্রেন দুটির প্রতিটির গতিবেগ কত? তাহলে এখানে টাইম দেওয়া আছে 10 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে গতিবেগ যেহেতু বিপরীত ডিরেকশনে, তাহলে আমি ধরে নিলাম এটাও এক্স এটাও এক্স, দুজনের কিন্তু সমান গতি, তাহলে দুটো বিপরীত ডিরেকশনে যোগ হয়ে যাবে। আচ্ছা, স্পিড সমান কি জানো, ডিস্টেন্স বাই টাইম, রিলেটিভ স্পিড সমান দুটো ক্ষেত্রে যোগ হয়ে যাবে। তাহলে 2x সমান ডিস্টেন্স কত না দুটোই 200 মিটার, তাহলে 200 × 2 বাই টাইম কত বলেছে 10 সেকেন্ড, তাহলে বাই কত করবে না হচ্ছে 10। ওকে, আচ্ছা এখানটায় এক্সটা কি ধরেছ, এখানটায় এটা যেহেতু মিটার আছে, এটা যদি সেকেন্ড আছে, তাহলে এটা মিটার পার সেকেন্ড ধরে নিতে পারো। তাহলে 2x সমান যেহেতু এটা হয় 0 0 কেটে দাও, তাহলে আবার 2 2 কেটে যাবে, তাহলে x সমান কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটাকে তোমাকে কিসে আনতে হবে, কিমি পার আওয়ার। তাহলে 20 × 18/5, 5 4 20, 18 4 72 কিমি পার আওয়ার। তাহলে হচ্ছে অপশন ডি হচ্ছে এখানটায় রাইট অ্যান্সার। 50 দাগে চলে আসো। কি বলেছে দেখো, বলছে 60 কিমি পার আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে, তাই না? তাহলে প্ল্যাটফর্মকে যেহেতু অতিক্রম করছে, ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাবে আবার প্ল্যাটফর্মকে দৈর্ঘ্য যাবে। আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য যদি 200 মিটার হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার? এবার সোজা অঙ্ক চলে এসছে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরে নাও x মিটার। আমরা কি জানি, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। আচ্ছা, ডিস্টেন্স তো সবসময় যোগ হয়, তাহলে 200 প্লাস এক্স, ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে। স্পিড কত আছে না 60। আচ্ছা, এটা যেহেতু মিটার ধরেছো, তাহলে 60কে কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করো, তাহলে 5/18 ইন্টু কত সেকেন্ডে না 30 সেকেন্ডে, ইন্টু কত করবে 30, তাহলে কাটাকাটি করো, 6 10 60, 6 3 18, আবার 3 10 30, তাহলে 5 100 500। তাহলে x সমান কত হচ্ছে 500 - 200 সমান হচ্ছে 300। তাহলে এখানটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার, তাহলে হচ্ছে 300 মিটার। বুঝতে পারলে? তাহলে x ধরেছিলাম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 300 মিটার, অপশন বি। ওকে, আচ্ছা 51 দাগে কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো, বলছে 125 মিটার ও 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে এত কিমি বেগে পরস্পর অভিমুখে এগিয়ে আসছে, মানে হচ্ছে মুখোমুখি এগিয়ে আছে, তার রিলেটিভ স্পিড এখানটা কি হবে হচ্ছে যোগ হবে। বলছে কত সময়ে তারা পরস্পরকে অতিক্রম করবে, তাই না? তাহলে টাইম চেয়েছে, আমরা কি জানি টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, তাই না? তাহলে এখানটা ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড বের করে নিতে হবে। তাহলে ডিস্টেন্স কত আছে না 125 প্লাস 115, এটা হচ্ছে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড বিপরীত ডিরেকশন মানে যোগ হবে, তাহলে 33 প্লাস 39। এবার এখানটা এটা কি আছে কিমি পার আওয়ার, তাহলে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18, তাহলে 18টা উপরে উঠে যাবে, তাই না? তাহলে কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18, 18টা উপরে উঠে যাবে। তাহলে যোগ করো 100 100 200, আর হচ্ছে 240 বাই এখানটা কত 9 10 11 12 2 হাতে 1 3 3 6 1 7 72 ইন্টু 18/5, 18 4 72, 4 6 24 0 5 12 60। তাহলে কত সেকেন্ড অতিক্রম করলে আছে 12 সেকেন্ডে, অপশন সি। ওকে, 52 থেকে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলছে একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে, তাহলে 14 সেকেন্ডে ট্রেনটি কি যাচ্ছে না ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, আর 10 সেকেন্ডে ল্যাম্পপোস্টকে মানে নিজের দৈর্ঘ্য যাবে, তাহলে 10 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে। তাহলে এক্ষেত্রে যদি বিয়োগ করা ট্রেন কেটে যাবে, তাহলে 4 সেকেন্ডে যাচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত না আছে 50 মিটার, তাহলে 4 সেকেন্ডে কত যাচ্ছে 50 মিটার। আচ্ছা, ট্রেনটি নিজের দৈর্ঘ্য কত সেকেন্ড অতিক্রম করে 10 সেকেন্ডে, তাহলে 10 সেকেন্ডে কত দৈর্ঘ্য যাবে না হচ্ছে 50/4 ইন্টু 10 মিটার, হয়েছে? কাটাকাটি করো, 2 5 10, আবার 2 25 49, 25 5 কত না 125 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত পেরে গেলে 125 মিটার। তাহলে হচ্ছে ট্রেনটির গতিবেগ কত, মানে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা, ট্রেনটি নিজের দৈর্ঘ্য 125 যাবে কত সময়ে না 10 সেকেন্ডে, তাহলে স্পিড এত মিটার পার সেকেন্ড, তাহলে 125/10, একে কিমি পার আওয়ার করো, মানে 18/5 করো, তাহলে 5 25 125, আচ্ছা 5 2 10, 5 5 25, 2 9 18, 9 5 45 কিমি পার আওয়ার।
মানে হচ্ছে অপশান ডি। ওকে, 53 দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলছে একটি ট্রেন একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, তাহলে ট্রেন ইকুয়াল টু প্ল্যাটফর্ম, দুজনকে এক্স ধরলাম। বলছে যদি একটি ট্রেন 90 কিমি পার ঘন্টা বেগে একটি প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, ডিস্টেন্স চেয়েছে, আমরা জানি ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স এক্ষেত্রে সবসময় যোগ হয়, ডিস্টেন্সের ক্ষেত্রে এটা রিলেটিভ স্পিড নাকি, এখানে দুটো একটা স্পিডই ধরো শুধু। আচ্ছা, ডিস্টেন্স তো সবসময় যোগ হয়, এক্স প্লাস এক্স, যখন ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাচ্ছে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে, দুটো যোগ হয়ে যাবে, ইন্টু ডিস্টেন্স ওয়ান, স্পিড কত আছে হচ্ছে 90 কিমি পার আওয়ার, আর 1 মিনিটে অতিক্রম করছে। আচ্ছা, এখানে মিটার চেয়েছে, তাহলে 90টাকে মিটার পার সেকেন্ড করে নাও, তাহলে কত হচ্ছে না 5/18 ইন্টু টাইম কত 1 মিনিট, মানে কত সেকেন্ড আছে 60 সেকেন্ড, তাই না? তাহলে 2x সমান কত হলো 18 5 90, 5 5 25, 25 6 150, মানে 0 0 1500, তাহলে x সমান কত হবে 1500/2, তাহলে x সমান কত হবে 750। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত 750, যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চাইতো সেটা হতো 750, কারণ দুজনের দৈর্ঘ্য কি না সেম। 54 দিকে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে 50 কিমি পার ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটা স্তম্ভকে অতিক্রম করবে? কিছু নাই, সোজা অঙ্ক। তাহলে স্তম্ভকে অতিক্রম করবে মানে নিজের দৈর্ঘ্য, টাইম চেয়েছে, টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স কত আছে না 100 মিটার, আর স্পিড কত আছে 50 কিমি পার আওয়ার। যেহেতু সেকেন্ডে উত্তর আছে, তাহলে 50 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18, 50 দুনে 100, তাহলে 18 দিনে কত হচ্ছে 36/5, 5 7 35, 1 5 দুনে 10, তাহলে 7.2 সেকেন্ড, অপশান সি। ওকে, 55 দাগে চলে আসো। বলেছে 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পর মুখোমুখি এসে 8 সেকেন্ডে অতিক্রম করে চলে গেল। ঠিক আছে, তাহলে 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পর মুখোমুখি এসে তোমার 8 সেকেন্ড সময় অতিক্রম করে চলে গেল। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে, আচ্ছা প্রথমটির বেগ বলেছে দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টি কত ধরবে না এক্স, তাহলে প্রথমটি কত হবে না হচ্ছে 2x, বলছে দ্বিতীয়টির দ্বিগুণ যেহেতু প্রথমটি, তাহলে বলেছে প্রথমটির গতিবেগ কত কিমি পার ঘন্টা। আচ্ছা, বিপরীত দিকে গেলে স্পিড কি হয়ে যায় না যোগ হয়ে যায়। আমরা কি জানি স্পিড সমান বা রিলেটিভ স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তাই না? তাহলে 8 সেকেন্ড অতিক্রম করে, তাহলে রিলেটিভ স্পিড দুটো যোগ হয়ে যাবে, তাহলে x প্লাস 2x সমান ডিস্টেন্স কত আছে 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, তাহলে 100 প্লাস 100 কত সেকেন্ড অতিক্রম করে 8 সেকেন্ড, তাহলে বাই 8, তাহলে 3x সমান কত হচ্ছে না হচ্ছে 200/8। ওকে, তাহলে এখানটায় কাট চেয়েছে না হচ্ছে প্রথম ট্রেনটির কত কিমি পার ঘন্টা, তাহলে প্রথমটি 2x, আগে আমরা x এর মান বের করি, তাহলে x সমান কত হচ্ছে না 200/3টা নিচে চলে আসবে, তাহলে 8 3 কত না হচ্ছে 24, তাহলে 2x সমান কত হবে, এখানে 2 আছে মানে এখানে 2 গুণ হয়ে যাবে, মানে হচ্ছে 400/24 হয়েছে, তাহলে 400/24, 2x এর মান পেয়ে গেলে 400/24, এটা কিসে পেলে মিটার পার সেকেন্ডে, কিমি পার আওয়ার করতে হবে, তাহলে এখানটায় করছে, তাহলে 400/24 ইন্টু মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ার করতে গেলে 18/5, কাটাকাটি করো, 5 8 40 0, আর 6 কাটো, 6 4 24, 6 3 18, আবার 4 2 8, তাহলে 3 2 কত না হচ্ছে এটা 20 হবে, তাহলে 3 2 60, তাহলে 60 কিমি পার আওয়ার। এখানটায় দেখো 5 8 40 0 ছিল, তাই না? তাহলে 4 20 80 হবে, তাহলে 20 3 60 কিমি পার আওয়ার, অপশান সি। বুঝতে পারলে? নাহলে আরেকবার দেখো এই অঙ্কটা কি বলেছে, দেখো আরেকবার বলছে 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পর 8 সেকেন্ড অতিক্রম করেছে, প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টির বেগ কত ধরবে x, প্রথমটির বেগ কত হবে 2x, দ্বিগুণ বলেছে। আচ্ছা, প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে প্রথমটি 2x হবে, ঠিকই আছে। তাহলে আমরা জানি রিলেটিভ স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম, রিলেটিভ স্পিড যদি বিপরীত ডিরেকশন হয় তাহলে যোগ হবে, তাহলে 2x প্লাস x কত 3x সমান ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স 100 100 কত 200, কত সেকেন্ডে 8 সেকেন্ডে, এখানে কাটাকাটি করে নিতে পারতে, তাহলে x সমান কত হচ্ছে 200/8 3 24, এখানে কাটাকাটি করে নিতে পারতে, তাহলে 4 6 24, 4 5 মানে 50, মানে হচ্ছে 25/3, তাহলে 25/3 হচ্ছে x এর মান, কিন্তু যে হচ্ছে প্রথমটির গতিবেগ, অর্থাৎ প্রথমটির গতিবেগ কত 2x, তাহলে 2x কত হবে মানে এদিকে 2 গুণ মানে এদিকে 2 গুণ, মানে হচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড,
কিমি পার আওয়ার করো, তাহলে 50/3 ইন্টু 18/5, তাহলে 5 10 50, 3 6 18, তাহলে 10 6 কত 60 কিমি পার আওয়ার, অপশন সি। ওকে, আজকের লাস্ট অঙ্ক এটা বলছে কি, বলছে একটি ট্রেন তার যাত্রাপথে 75 কিমি সমবেগে চলে এবং পরবর্তী 90 কিমি স্বাভাবিক বেগের তুলনায় 10 কিমি পার ঘন্টা বেশি গতিতে চলে। বলেছে যদি যাত্রা সম্পূর্ণ করতে 3 ঘন্টা সময় লাগে তবে ট্রেনটির স্বাভাবিক গতিতে 300 কিমি অতিক্রম করতে কত সময় লাগবে। খুব ভালো অঙ্ক, বড় অঙ্ক। দেখো, আচ্ছা, স্বাভাবিক বেগ কত ধরে নেবে, এক্স, ঠিক আছে। আচ্ছা, বলেছে যাত্রাপথে 75 কিমি স্বাভাবিক বেগে চলে, তাহলে আমি টাইম বের করবো, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আছে, 75 কিমি স্বাভাবিক বেগে চলে, মানে বাই স্পিড কত হবে, বাই এক্স। এখানটায় দুজনের মিলিত টাইম কত আছে, 3 ঘন্টা, তাহলে প্লাস আরেকবার কি বলেছে না 90 কিমি যাচ্ছে সে কি বেগে, না স্বাভাবিক বেগের তুলনায় 10 কিমি পার ঘন্টা বেশি, মানে এক্স প্লাস 10। সেই এই দুজনের ক্ষেত্রে টাইমের যোগফল কত বলেছে, কত সময় লাগবে, 3 ঘন্টা, সমান করে দাও 3 ঘন্টা। এটা একটা সমীকরণ বেরালো। এবার বলছে তবে ট্রেনটি স্বাভাবিক গতিতে 300 কিমি যেতে কত সময় লাগবে। আচ্ছা, কত সময় লাগবে, টাইম সমান আবার ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স কত 300 কিমি, এখানে স্পিড স্বাভাবিক বেগে চলেছে, মানে স্বাভাবিক বেগ কত ধরেছো, এক্স, তাহলে 300/x। আচ্ছা, এই এর মানটা কিন্তু অপশানে দেওয়া আছে, তাহলে এই যে এর মানটা আপনি অপশানে দেওয়া আছে। আচ্ছা, আমি কি ধরলাম যে টাইম প্রথমটা অপশন ধরেছে, অপশন টেস্ট করে করতে হবে 5 ঘন্টা, তাহলে এখানটায় যদি এক্স এর মান 5 ধরি, তাহলে এখানটা এক্স এর মান 5 ধরলে কত সময় লাগছে, না টাইম সমান কত 5 6 60, তাহলে এখানটায় লাগছে টাইম 60, মানে সেক্ষেত্রে কত লাগছে, মানে এক্স এর মান ধরছো 5 ধরছো। এবার এই এক্স এর মানটা এখানটায়, সরি, টাইমটা 5 দেওয়া আছে, তাহলে টাইমটা যদি 5 হয় তাহলে এক্স এর মানে স্পিডটা কত হবে, তাহলে এখানে 5 বসাও, 5 6 30 মানে 60, তাহলে স্বাভাবিক বেগটা কত হলো, 60 হলো, কখন না যখন আমি টাইমটা 5 ধরলাম। তাহলে এই 60টা এখানে বসিয়ে দেখবো যে এটা 3 আসছে কিনা, একটু ক্যালকুলেটিভ হবে, তাহলে 75/60 প্লাস 90/60 প্লাস 10 70। দেখো এখানটায় 7 চলে আসছে, এই 7 আসার জন্য কিন্তু এখানটা ফ্র্যাকশন আসবে যোগ করে, যেটা 3 কিন্তু হবে না, তাহলে প্রথম অপশানটা হচ্ছে না। এরপরে দ্বিতীয় অপশানটা দেখো 6 আছে, তাহলে টাইম যদি 6 ঘন্টা হয় স্পিড কত হবে, 6 5 30, তাহলে এক্স এর মান তখন কত হবে 50। তাহলে এবার এখানটায় বসিয়ে দেখি যে 3 আসছে কিনা, কি তাহলে বসাও, তাহলে 75/50 প্লাস 90/50 প্লাস 10 কত 60, শূন্য, আচ্ছা 25 2 50, 25 3 75, এখানে 0 0 কাটবে, 3 3 9, 3 2 6। দেখো এটাই উত্তর হয়ে গেল, 3/2 প্লাস 3/2 মানে হচ্ছে 6/2 মানে হচ্ছে 3। ওকে, 3 ঘন্টা, তাহলে এখানটায় 6 ঘন্টাটাই হবে উত্তর, ঠিক আছে। তাহলে কি করে করলাম না, দুটো আমি সমীকরণ বার করলাম, উত্তরগুলোয় টাইম দেওয়া আছে, সেই টাইম এখানটায় বসিয়ে আমি স্পিড বার করলাম, সেই স্পিড এখানে বসিয়ে দেখলাম যে কোনটায় 3 আছে, সেটা হবে উত্তর। ওকে, ভালো করে আরেকবার দেখবে, খুব ভালো অঙ্ক, WBCS 2010 না 18 এসেছিল, খুব ভালো অঙ্ক। আচ্ছা, তোমরা যারা আমার ক্লাস দেখো তোমরা সবাইকে এটা শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে, এবং যদি আরও ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে, কোন অঙ্ক কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, সেক্ষেত্রে আমি পরবর্তী নেক্সট চ্যাপ্টারগুলো পরপর এইভাবে নিয়ে আসবো। থ্যাংক ইউ, ভালো থাকো।